আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গণিতে দুর্বলদের জন্য 27তম লাইভ ক্লাসে। আমাদের আজকের আলোচনার টপিক ঐকিক নিয়মের উপর, অর্থাৎ ঐকিক নিয়মের তৃতীয় পর্ব নিয়ে আমরা আজকে আলোচনা করব। এর পূর্বে আমরা ঐকিক নিয়মের উপর দুটি পর্ব নিয়ে আমরা কথা বলেছি। যারা বিগত পর্ব দুটি মিস করেছেন তাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা বিগত পর্ব দুটি অবশ্যই দেখে নেবেন, কারণ হচ্ছে যে বিগত দুটি পর্বের সাথে আজকের লেকচারে যথেষ্ট সম্পর্ক রয়েছে। আজকের ক্লাসটি আমাদের একটু হয়তো দীর্ঘ সময়ের হতে পারে, কারণ আজকের ক্লাসে যে আমরা ম্যাথগুলি সিলেক্ট করেছি, এই বেশ অনেকগুলি ম্যাথ সিলেক্ট করেছি, যার কারণে হয়তো আমাদের একটু সময় লেগে যেতে পারে। আশা করি প্রত্যেকেই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে সঙ্গেই থাকবেন। আর আপনারা যে যেখান থেকে লাইভ ক্লাসটি শুনছেন দেখছেন, অবশ্যই আপনার ডিস্ট্রিক্ট, থানা অথবা যে ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় থেকে জয়েন করছেন সেটি লিখে দ্রুত কমেন্টে জানিয়ে দিন। ওকে, আশিকা আক্তার লিমা আপু অলরেডি জয়েন করেছেন। যে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে, আশা করি আপনারাও বেশ ভালো আছেন। আমাদের গত দুটি ক্লাসে যে বেসিক আলোচনাগুলি করেছিলাম, এই বেসিক আলোচনাগুলি আমাদের মূলত দেখা যাচ্ছে যে ঐকিক নিয়মের মূল ভিত্তি। সঙ্গত কারণে বিগত দুটি ক্লাসের গুরুত্ব কতটা ব্যাপক এবং এসেনশিয়াল সেটা আপনারা প্রত্যেকে অবগত আছেন। ওকে, মনি খানম ঘাটাল থেকে জয়েন করেছেন। ইমরান হোসেন ভাই আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ঘাটাল টাঙ্গাইল থেকে জয়েন করেছেন। হাসান শাহরিয়ার লিখন ভাই ঢাকা থেকে জয়েন করেছেন। মোহাম্মদ হাসান মাহমুদ ইকবাল ভাই আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, নিশ্চয়ই আপনারাও ভালো আছেন। ওকে, সাকিব ভাই স্যার কেমন আছেন? সিলেট থেকে জয়েন করেছেন। জি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এস এম সাইদ ভাই জয়েন করেছেন কুমিল্লা থেকে। একইভাবে মুস্তাক আহমেদ প্রিন্স ভাই জয়েন করেছেন মোহাম্মদপুর ঢাকা থেকে। ওকে, থ্যাংক ইউ। আর প্রত্যেকেই যার যার অবস্থান থেকে একটু লাইভ ক্লাসটি শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে। এই ক্ষেত্রে হয়তো আমরা আমাদের এই কাজটি আরও অনেকের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পাব। ওকে, ইতিমধ্যে আশিকুর রহমান ভাই জয়েন করেছেন হবিগঞ্জ থেকে। সুপ্তি বণিক আপু জয়েন করেছেন মূলত চাঁদপুর থেকে। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। মোহাম্মদ জাকির হোসেন ভাই ভোলা থেকে জয়েন করেছেন, থ্যাংক ইউ। নাইমান চৌধুরী ঢাকা মোহাম্মদপুর থেকে জয়েন করেছেন। একইভাবে শৈবাল কান্তি দে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, ফটিকছড়ি থেকে জয়েন করেছেন। ওকে, পুলক সরকার আদাব স্যার। ওকে আদাব। ময়মনসিংহ থেকে জয়েন করেছেন। একইভাবে ইসরাক জাহান নৌলি জাসুর থেকে জয়েন করেছেন। বিলাল হোসেন ভাই আসসালামু আলাইকুম স্যার, ঢাকা থেকে। ওয়ালাইকুম সালাম। অর্থাৎ ইতিমধ্যে আপনারা অনেকেই জয়েন করেছেন। আমরা আজকে ভূমিকাতে সময় নষ্ট করতে চাচ্ছি না, কারণ আজকের আলোচনা আমাদের বেশ একটু সময় লেগে যেতে পারে। এর ভিতর লিখন ভাই বলেছেন স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। হাবিবুন্নিসা বলেছেন আসসালামু আলাইকুম স্যার, কিশোরগঞ্জ থেকে জয়েন করেছেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আফরোজা আক্তার ফ্রম বিবাড়িয়া থেকে জয়েন করেছে। ওকে, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনারা যারা নিয়মিতভাবে ক্লাস করছেন তাদের ক্ষেত্রে একটা বেশ এক ধরনের আগ্রহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি যে আপনারা সত্যিকার অর্থে আপনাদের ম্যাথমেটিক্সের যে দুর্বলতা সেটা আশা করি ইনশাল্লাহ দূর করতে সক্ষম হবে। ওকে, তাহলে আমরা আজকের সময় নষ্ট করব না, সরাসরি আলোচনায় প্রবেশ করব। আর হ্যাঁ, আমি গতকালকে আমার গ্রুপের কভার যে পিক সেটা আমি চেঞ্জ করেছি। সেখানে দেখেছেন যে আমাদের ম্যাথ টিউটরের 3টে কভার আমি একসাথে জয়েন্টলি আপলোড করেছি। একটি হচ্ছে ম্যাথ টিউটর, আরেকটি হচ্ছে ম্যাথ টিউটর প্র্যাকটিস বুক, আর একটি হচ্ছে ম্যাথ টিউটর মেন্টাল এবিলিটি, মানসিক দক্ষতা। ইনশাল্লাহ আপনাদের জন্য সুখবর হচ্ছে ইনশাল্লাহ 3টি বই ধারাবাহিকভাবে আসতেছে, এবং এর ভিতর ম্যাথ টিউটর বইটা আমরা অক্টোবরে বাজারে দিচ্ছি, তারপর পরপর বাকি বইগুলি ইনশাল্লাহ বাজারে আসবে। তবে বইগুলি আরও দ্রুততর সময়ে আমরা মার্কেটে দিতে পারতাম, কিন্তু আসলে বইগুলি পুরো মৌলিক আকারে লেখা হচ্ছে, যেখানে
আমরা অনেক বেশি বইগুলিকে কিভাবে এক মানে বিশেষ করে দুটো বইতে লিপিবদ্ধ করা যায় মেন্টাল এবিলিটি ব্যতীত, সেই জন্য আমাকে অনেক বেশি শ্রম দিতে হচ্ছে, অনেক বেশি কাজ করতে হচ্ছে। কারণ হচ্ছে যে গতানুগতিক কপি পেস্ট অথবা কোনো গবেষণালব্ধ আইডিয়া ছাড়া যে কোনো বই লিখতে খুব একটা বেশি সময় লাগার কথা না, কিন্তু সেক্ষেত্রে যেহেতু একটা মৌলিক বই আপনাদেরকে উপহার দিতে চাচ্ছি, সেই জন্যই আমাদের সময়টা অনেক বেশি লেগে যাচ্ছে। বেশ করে আপনারা বুঝতেই পারছেন যে আমরা যেমন গত লেকচার শিটে যে গণিতগুলি আমরা দিয়েছিলাম সেগুলি কিন্তু আমার ম্যাথ টিউটর বইতেও ওই ধারাবাহিকতাটা থাকবে। ইভেন আজকে যে আমরা ম্যাথগুলি করব সেগুলিও ম্যাথ টিউটর বইতে ধারাবাহিকতা থাকবে। অর্থাৎ আপনারা এখান থেকে আন্দাজ করতে সক্ষম হবেন যে সত্যিকার অর্থে ম্যাথ টিউটর বইয়ের গণিতের সিকোয়েন্সটা কীভাবে রাখা হচ্ছে। অর্থাৎ গণিতের সিকোয়েন্সটা তৈরি করাটা চারটেখানি কথা না, কারণ বাজারে যে বইগুলি রয়েছে সেগুলিতে বেশ চমৎকারভাবেই অনেকে সাজিয়েছেন, তারপরেও আমার মনে হয় যে কিছু জায়গায় গেপ রয়েছে, দুর্বলতা রয়েছে। সো ওই বিষয়গুলি নিয়ে আমি কাজ করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আশা করি যদি আল্লাহ তাআলা সুস্থ রাখেন হয়তো যথাসময়ে ইনশাল্লাহ শেষ করতে পারবো। তো যাই হোক, আমরা আজকের যে আলোচনাটা করব এটা গত ক্লাসে আমাদের আলোচনাটা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তারপরেও আমরা সময়ের স্বল্পতা হেতু আমরা গত ক্লাসের আলোচনাটা রেখে দিয়েছিলাম। আজকে ইনশাল্লাহ আবার নতুন করে শুরু করতে চাচ্ছি। আমরা আলোচনাটা শুরু করবো একদম বেসিক থেকে। আজকে যে টপিকগুলি নিয়ে আলোচনা করব, প্রথমত আমাদের একটা বেসিক ক্লিয়ার হয়ে নেওয়া উচিত। সরাসরি আমি গণিত দিয়েই কথা বলি, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। যেমন আপনি যদি এখানে হয়তো 1 নম্বর সমস্যাটা দেখতে পাচ্ছেন, যে 1 নম্বর সমস্যাটাতে বলা হচ্ছে 18টি ছাগলের দাম হচ্ছে 4টি গরুর দামের সমান। অর্থাৎ আমি যদি 18টি ছাগলের কথা বলি, এই 18টি ছাগল এর সমান হচ্ছে 4টি গরুর যে দাম, এই গরুর দামের সমান। ওকে, তাহলে এখানে বলা হচ্ছে যে 45টি কি ছাগল, এর পরিবর্তে কয়টা গরু পাওয়া যাবে। অর্থাৎ এর সহজ বাংলাটা হচ্ছে যে 18টি ছাগল সমান যদি 4টি গরু হয়, তাহলে 45টা ছাগল সমান কয়টা গরু হবে। এটা মূলত আমি এখানে মূলত আমাদের একটা কনভার্ট আইডিয়া জড়িত। আসলে টোটাল ঐকিক মেথডটাই হচ্ছে একটা কনভার্ট আইডিয়া। চলুন, এই বিষয়টা আমাদের আজকের আলোচনায় লাগবে, যেহেতু বারংবার এই আইডিয়াটা ফেরত আসবে, এই কারণে আইডিয়াটা শুরুতে একটু সময় নিয়ে ক্লিয়ার করে নিচ্ছি। ওকে, দেখুন 18টি ছাগল সমান যদি 4টি গরু হয়, আমরা স্বাভাবিকভাবে যদি ঐকিক করি তাহলে হবে একটি ছাগল সমান সমান হচ্ছে, আমাদের নিশ্চয়ই রেশিওটা কমে যাবে, অর্থাৎ আমাদের ভাগ করতে হবে এতটি গরু। আমরা বলেছিলাম যে ম্যান পাওয়ার এবং টাইমের ক্ষেত্রে গুণ হবে, এবং টাইম এবং টাইমের ক্ষেত্রে গুণ হবে। বাকি ক্ষেত্রে ঐকিক করতে গেলে আমাদের ভাগ করতে হবে। ওকে, আর লজিক দিয়ে যদি আমরা বিষয়টা দেখি, 18টা ছাগলের মূল্য যদি 4টি গরুর মূল্যের সমান হয়, তাহলে এখানে যদি ছাগল কমিয়ে দিই তাহলে গরুর মূল্যটাও কমে যাবে, এই কারণে ভাগ হবে। ওকে, আমাকে এখানে বলছে 45টি ছাগল যদি আমি নেই, তাহলে সেখানে এটা অবশ্যই কি বেড়ে যাবে, এই কারণে আমাদের গুণ করতে হবে। আর আমরা আরও শর্টকাট জানি, প্রথমে ভাগ হলে পরের আমাদের একের মানের পরেরটা হচ্ছে আমাদের গুণ করতে হয়। তাহলে এই দৃষ্টিকোণ থেকেও আমরা এটা পেয়ে যাচ্ছি। আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে 2, 9, 5 9 কত, 5 9 45, তার মানে আমাদের 10টি গরু চলে আসতেছে। এটি হচ্ছে একদম বেসিক আইডিয়া থেকে। এখন বিষয়টা হচ্ছে, আপনি এটিকে যদি এমন থাকতো, লক্ষ্য করেন এখানে 45টা ধরেন ছাগল দিয়েছে, না দিয়ে যদি বলতো যে 10টা গরু যদি দিত, যে 18টি ছাগলের দাম 4টি গরুর দামের সমান, তাহলে 10টি গরুর পরিবর্তে আমরা কয়টা ছাগল পেতাম। দেখেন, তার মানে হচ্ছে এখানে যে তথ্যটা দেওয়া থাকবে আমরা ওটাকেই কনভার্ট করবো। যেমন ছাগল দেওয়া ছিল, ছাগলটাকে বামে রেখেছি এবং যেখানে কনভার্ট করব সেটাকে ডানে রাখবো। এই আইডিয়াটা ফিক্স করে নেওয়া উচিত আপনার, যে আমরা যাতে কনভার্ট করব, যেমন ছাগলকে কনভার্ট করছি গরুতে, তার মানে গরুর ডানে থাকবে, ছাগল পরে। এখন যদি আমরা একইভাবে যে গরু দেওয়া থাকে, তাহলে গরুকে কনভার্ট করব কিসে, ছাগলে, তার মানে ছাগল থাকবে ডানে। তার মানে এবার যদি গরু থাকতো তাহলে আমরা গরু কি কোথায় রাখতাম, আমরা ডানে রাখতাম। তাহলে এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে
সেটি হচ্ছে যে আমাদের এখানে সরাসরি 10টি গরু, এখানে আমাদের একইভাবে গরুটা বামে রাখতে হবে। 4টি গরু সমান সমান হচ্ছে 18টি ছাগল, 18টি ছাগল। তাহলে একইভাবে একটি গরু সমান সমান হচ্ছে 18/4টি ছাগল। এখন তাহলে আমাদের বলছে 10টি গরু, তাহলে 10টি গরু যদি হয় তাহলে আমাদের 18/4 × 10, তাহলে আমাদের যে ব্যাপারটা দাঁড়াচ্ছে এখানে 2, এখানে 9, এখানে হচ্ছে কত আমার 5, তাহলে হচ্ছে আমার 45টি ছাগল। এখন এই আইডিয়াটা এত ডিটেলসভাবে দেখার সময় কিন্তু আমাদের নেই, আমাদের খুব দ্রুত এটা করে ফেলতে হবে। যেমন প্রথম অবস্থাটা যদি আপনি পরীক্ষায় করতেন তাহলে প্রশ্নপত্রে দেখতে হতো যে ছাগল আছে, তার মানে কি গরুটা ডানে রাখতে হবে, তাহলে ডানে কত 4, তাহলে 4কে বামেরটা দ্বারা সরাসরি ভাগ করে দেন, আর যে তথ্যটা দেওয়া আছে সেটা তারা গুণ করে নেন। তাহলে এখানে 2, এখানে 9, এখানে হচ্ছে কত 5, তাহলে 5 দুগুণে 10। একইভাবে যদি গরু দেওয়া থাকে তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, গরুটাকে আপনাকে ছাগলটাকে ডানে রাখতে হবে, ছাগল ডানে রাখবেন, তাহলে গরুটার দ্বারা আপনাকে কি করতে হবে ভাগ করতে হবে, আর গরু আছে কত 10, তাহলে এখানে 9, এখানে 2, এখানে 5, তাহলে কত হচ্ছে 45টি। আপনারা আপাতত 2 নম্বর সমস্যাটি একটু দ্রুত সমাধান করুন প্লিজ। 2 নম্বর সমস্যাটি, ওকে, অলরেডি দেখা যাচ্ছে নাইমা চৌধুরী বলেছেন 33, আশিকা আক্তার লিমু আপু বলেছেন 33, নুসরাত সোনিয়া বলেছেন 33। ওকে, জাকির হোসেন ভাই বলেছেন 33, থ্যাংক ইউ। তবে আমি মূলত এখানে সময় নষ্ট করব না, এখানে মূলত আমি যে আইডিয়াটা ক্লিয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে এই আইডিয়াগুলি কনভার্ট করার আইডিয়া, যে অনেক সময় একটার সমান আরেকটার মান দেওয়া থাকবে, যাকে অন্য মানটিকে তাতে কনভার্ট করতে হবে। এই কনভার্ট করার বেসিক আইডিয়া হচ্ছে এখানে মান দেওয়া আছে কলম, তার মানে পেন্সিলে কনভার্ট করতে হবে, তাহলে এই দুটো হচ্ছে পেন্সিল হচ্ছে ডানে 24, আর অপরটা দ্বারা কি করবেন ভাগ দেবেন। ওকে, তাহলে আমাদের যেটা হবে 3 8 24, তাহলে হচ্ছে আমাদের 33। অর্থাৎ এই দ্রুত কনভার্ট করার আইডিয়াটা আপনাকে শিখতে হবে। ওকে, আর যদি দেখা যাচ্ছে এখানে যদি দুটোই থাকে, ধরেন 11টা কলম আছে, আবার দেখা যাচ্ছে যে এখানে 33টা পেন্সিল আছে, 33টা পেন্সিল আছে, তাহলে আপনি যে কাজ করতে পারেন, আপনি পেন্সিল দিয়েও কনভার্ট করতে পারেন, কলম দিয়েও কনভার্ট করতে পারেন। ওকে, এবার একইভাবে 3 নম্বর অঙ্কটাও যদি দেখেন তাহলে আমরা খুব দ্রুত এটা সমাধান করে ফেলতে পারি। এখানে ছাগল দেওয়া আছে, তার মানে কি আপনার গরুটাকে ডানে রাখতে হবে। ডানে রাখা মানে কি, এখানে একটা বিষয় বোঝার চেষ্টা করেন, ডানে রাখা মানে এটা উপরে রাখা। ওকে, অর্থাৎ যাতে কনভার্ট করবেন এটা উপরে রাখা, আর অপর তথ্যটা নিচে রাখা, এবং যে তথ্যটা দেওয়া আছে সেটা দ্বারা গুণ করা। তাহলে তাই যদি সত্য হয়, এখানে আমাদের দেওয়া আছে কি ছাগল, তার মানে ছাগল বামে থাকবে, ডানে থাকবে কি গরু, গরু 6, তাহলে অপর তথ্য 15টা হচ্ছে কি নিচে, এবং এই 10 দ্বারা গুণ করতে হবে। যদি গুণ করি তাহলে এখানে 2 3 দিয়ে কাটলে এখানে 5, 5 দুগুণে 10, তাহলে আমাদের উত্তর হচ্ছে কত 4, অর্থাৎ উত্তর হচ্ছে 4টে। এখন এভাবে আমরা খুব দ্রুত এই শর্টকাটটা করে ফেলতে পারি। এভাবে আপনারা 4 নম্বর 5 নম্বর আশা করি করে ফেলতে পারবেন। এবার আমরা মূলত যেহেতু আমাদের এই ধাপ 1 এর অঙ্কগুলি হচ্ছে জাস্ট
একটা বেসিকলি ক্লিয়ার করা। এখানে আসলে আমাদের এত সময় ইনভেস্ট করার কোনো টার্গেট নেই, আপনারা 4-5 নম্বর অঙ্কগুলি একটু করে নেবেন। ওকে, এবার দেখুন ধাপ 2-তে চলে যাচ্ছে। ধাপ 2-তে এখানে দেখুন ওই কনভার্টের প্যাটার্নটা দেওয়া আছে, 4 জন পুরুষ ও 6 জন বালক যে কাজ 30 দিনে করতে পারে। এখন 7 জন পুরুষ ও 12 জন বালক ওই কাজ কত দিনে করতে পারবে। এখানে আপনার দেখেন এখানে যে তথ্যটা সেটা হচ্ছে পুরুষও দেওয়া আছে বালকও দেওয়া আছে, পুরুষও দেওয়া আছে বালকও দেওয়া আছে। আপনাকে প্রথম যে কাজটা করতে হবে ওই হয়তো এই যে এই 7 জন পুরুষকে এই অনুসারে কনভার্ট করে নেবেন, অথবা 12 জন বালককে এই অনুসারে কনভার্ট করে নেবেন। অর্থাৎ আপনাকে আগে কনভার্ট করতে হবে, তারপর আপনাকে ঐকিক করতে হবে। ওকে, প্রথমত আপনাকে কি করতে হবে, কনভার্ট করতে হবে। কাকে কনভার্ট করবেন, এই দুটি তথ্যের একটিকে কনভার্ট করবেন, হয়তো 12 জন বালক না হয় 7 জন পুরুষকে কনভার্ট করার পর, তাহলে এই 7 জন পুরুষকে যদি আপনি বালকে কনভার্ট করেন তাহলে এখানে যে বালক আসবে এই বালক মিলে টোটাল বালক হবে, অথবা 12 জন বালককে যদি পুরুষে কনভার্ট করেন তাহলে 12 জন বালকের পরিবর্তে যে পুরুষটা আসবে এই পুরুষ আর এই পুরুষ মোট পুরুষ হবে। তারপর আমরা ঐকিক নিয়ে কথা বলবো। চলুন আগে শুরুতে কনভার্ট করা যায়। কনভার্ট করার জন্য আমরা যে কাজটা করব শুরুতে লক্ষ্য করে, আমরা একটু আগে শিখেছি কিভাবে কনভার্ট করতে হয়। এবার এখানে দেখেন 6 নম্বর অঙ্কে আমি শুরুতেই যদি কনভার্ট নিয়ে চিন্তা করি তাহলে দাঁড়াচ্ছে যে আমাকে ধরে নিচ্ছে আমি যে 7 জন পুরুষকে, দেখুন এখানে পুরুষ আছে বালকও আছে, তার মানে কি আমি পুরুষকে বালকে কনভার্ট করে নিতে পারি। ওকে, আমি তাহলে এখানে দুটো প্যাটার্নই দেখব। তাহলে যদি পুরুষকে বালকে কনভার্ট করি তাহলে পুরুষটা কি বামে হবে, তাহলে 4 জন পুরুষ সমান হচ্ছে 6 জন বালক। তাহলে একজন পুরুষ সমান সমান হচ্ছে, এটা কমে যাবে এতজন বালক, তাহলে 7 জন পুরুষ সমান সমান আমার দাঁড়াচ্ছে 6/4 × 7 এতজন। আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে 3 এখানে 2 অর্থাৎ 21/2। ওকে, অথবা আমি যদি চাই তাহলে 12 জন বালককে পুরুষে কনভার্ট করতে পারি, কারণ এখানে 4 জন পুরুষ সমান 6 জন বালক দেওয়ার অর্থই হচ্ছে আপনি চাইলে এই বালকটাকেও কনভার্ট করতে পারেন, অথবা আপনি পুরুষকেও কনভার্ট করতে পারেন। আমরা এটা পুরুষকে কনভার্ট করলাম কিসে, বালকে। এবার আমরা দেখব যে এই জায়গায় আমরা বালককে পুরুষে কনভার্ট করতে পারি। তাহলে কি করতে হবে, বালককে কনভার্ট করতে হলে তাহলে বালকটা বামে রাখতে হবে, 6 জন বালক সমান সমান হচ্ছে 4 জন পুরুষ। তাহলে আমার একজন বালক সমান সমান হবে 4/6, আবার একইভাবে 12 জন বালক সমান সমান হবে 4/6 × 12। তাহলে আমি যদি কাটাকাটি করি তাহলে আমাদের হবে 8 জন পুরুষ। লক্ষ্য করে দেখুন এই দুটো রেজাল্টের মাঝে কিন্তু একটা বিস্তর পার্থক্য রয়েছে। পার্থক্য হচ্ছে এই রেজাল্টটাতে আমাদের ভগ্নাংশ চলে আসছে, আবার এই রেজাল্টটিতে আমাদের ভগ্নাংশ আসে। এখন যদি আপনি এখানে ভগ্নাংশ আনার চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে সমস্যা হচ্ছে গণিতের ক্যালকুলেশনে কি হয়ে যাবে, জটিল হয়ে যাবে। এই কারণে যেন ভগ্নাংশ না আসে সে ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে। এখন দেখুন আমি কিভাবে বুঝবো যে কোনটাকে কনভার্ট করলে আমার ভগ্নাংশটা আসবে না। যেমন কোনটাতে কনভার্ট করলে ভগ্নাংশ আসতে পারে আর কোনটাতে কনভার্ট করলে আমার ভগ্নাংশ আসবে না, এটি একটি মৌলিক প্রশ্ন। শিক্ষার্থীরা অনেক সময় এই জায়গাটাই ভুল করে থাকেন। তাহলে আসুন এই ব্যাপারটা আমি আপনাদের একটা ট্রিক্স দেখিয়ে দিচ্ছি। দেখবেন এখানে কি আছে, পুরুষ পুরুষ, বালক বালক। এখন দেখুন তো এই যে 4 জন পুরুষ আর 7 জন পুরুষের ভিতর কোনো গুণিতক মানে কোনো উৎপাদক আছে কিনা, 4 এবং 7-এর মাঝে কোনো উৎপাদক আছে, নেই। তার মানে এটিকে যদি শুরুতে রাখেন তাহলে ভগ্নাংশ চলে আসবে। আমি আবারও বলছি, দেখেন 4 জন পুরুষ এবং 7 জন পুরুষের ভিতর যদি আপনি তুলনা করেন এদের মাঝে কিন্তু আমার কোনো কি নেই, উৎপাদক নেই। তার মানে একে শুরুতে রাখলে আমার ভগ্নাংশ আসবে। আবার যদি আপনি দেখেন 6 জন বালক ও 12 জন বালক, 6 জন বালক এবং 12 জন বালকের মাঝে কিন্তু আমার উৎপাদক রয়েছে। তার মানে একে এবার বালককে যদি বামে রাখেন তাহলে আমার কি ভগ্নাংশ
আসবে না। এটি একটি সহজ ট্রিক্স। প্লিজ এই আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা, যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। আমি বলছি যে কখন ফ্র্যাকশন আসবে, কখন ফ্র্যাকশন আসবে না, যদি বুঝতে পারেন খুব দ্রুতই একটু ইয়েস লিখে কমেন্ট করুন। এই কারণে আমরা দেখা যাচ্ছে 6 এবং 12-র মাঝে যেহেতু এখানে উৎপাদক রয়েছে, এই কারণে আমরা বালককে বামে রেখেছি, পুরুষকে ডানে রেখেছি। প্লিজ ওকে। সুলতানা প্রিয়ন্তী আপু বলেছেন ইয়েস, মোহাম্মদ মামুন ভাই বলেছেন ইয়েস, জাকির হোসেন ভাই বলেছেন ইয়েস, এবং মুন্নি খান বলেছেন ইয়েস। থ্যাংক ইউ। ওকে, আমরা ধরে নিয়েছি বুঝতে পেরেছেন। এবার তাহলে অঙ্কটা শুরু থেকে করা যায়। ওকে, আমরা বুঝতে পেরেছি যে এবার বালককে রাখতে হবে। তাহলে 6 জন বালক সমান আমার হচ্ছে 12 জন বালক, সরি 4 জন পুরুষ। 6 জন বালক সমান আমার কত? 4 জন পুরুষ। ওকে, এবার তাহলে আমরা একজন বালক সমান 4/6 এতজন পুরুষ। এখন আমাদের 12 জন বালক সমান আমাদের কত আসবে? 4/6 × 12। তাহলে কাটাকাটি যদি করি তাহলে 2, তাহলে আমাদের আসতে আছে 8 জন পুরুষ। অর্থাৎ এই 12 জন বালকের পরিবর্তে আমি এখানে পেলাম 8 জন কি পুরুষ। তাহলে এখানে টোটাল পুরুষ হচ্ছে আমার এখানে 7 + 8, অর্থাৎ 15 জন পুরুষ হয়ে যাচ্ছে। ওকে, এখন আরেকটা 15 জন পুরুষ হয়ে যাচ্ছে। এবার আমরা ঐকিক করব। ঐকিকটা কিভাবে করব? ঐকিকটা করব, পুরুষ যেহেতু পেয়েছি, আমরা যেটা পাবো সেটা দিয়ে ঐকিক করব। তার মানে আমরা কি পেয়েছি? পুরুষ পেয়েছি। আমি আবার একটু শর্টকাটে বলে নিচ্ছি, আমরা যাকে পাবো তাকে দ্বারা ঐকিক করব। আমরা কনভার্ট করে ফেলেছি, এবার ঐকিক করব। তাহলে ঐকিকের প্রথম লাইনটা কাকে দিয়ে করব? এখানে কি পেয়েছি? পুরুষ, তার মানে পুরুষ দিয়ে করব। তাহলে 4 জন পুরুষ একটা কাজ করতে পারে 30 দিনে। 4 জন পুরুষ একটা কাজ করতে পারে 30 দিনে। ওকে, তাহলে একজন পুরুষের ক্ষেত্রে এটা 30 × 4 হবে এতদিন। আর মূলত আমাদের কাজ করেছে কতজন পুরুষ? 15 জন পুরুষ। তাহলে 30 × 4/15। তাহলে এখানে 2, তাহলে আমাদের সময় লাগবে কয়দিন? 8 দিন। তাহলে উত্তর হচ্ছে কত? ক নাম্বার। ওকে, আশা করি এই আইডিয়াটা বুঝতে পেরেছে। তবে আমি এখানে আরও একটু ছোট্ট একটা আইডিয়া নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটি হচ্ছে অনেক সময় এইটুকুকে এত লম্বা সময় করাটাও কিন্তু আপনার জন্য সময় সাপেক্ষ ব্যাপার। আপনি চেষ্টা করবেন এটিকে আরও কত দ্রুত করে ফেলা যায়। যেমন এখানে আমার প্রশ্নটা দাগিয়ে ফেলছি অনেক বেশি, আমি এখানে একটু লিখে নিচ্ছি। ধরেন এখানে 4 জন পুরুষ আছে, 6 জন বালক আছে। এখানে আবার আমাদের তথ্য হচ্ছে 7 জন পুরুষ, আবার হচ্ছে 12 জন কি বালক। তাহলে দেখেন আমরা কি করতে চাচ্ছি? বালককে পুরুষে বানাতে চাচ্ছি। তাহলে এখানকার বালকটা কত গুণ? 6 জন বালক 12 জন বালকের 2 গুণ। তাহলে আমরা যদি সরাসরি এর সাথে 2 গুণ করে দেই তাহলে 8 জন পুরুষ আমরা পেয়ে যাচ্ছি। দেখেন এই যে 8 জন পুরুষ। অর্থাৎ পরীক্ষা হলে দেখবেন আমরা বালককে পুরুষ বানাতে চাচ্ছি। 6 জন বালকের দ্বিগুণ হচ্ছে 12, তাহলে এতে কত গুণ? 2 গুণ। তাহলে এর সাথে 2 গুণ করলে আমার এই 12 জন কত বালক কি হয়ে যাবে? 8 জন পুরুষ হয়ে যাবে। 4 দুগুণে 8। ক্লিয়ার? এবার আসেন আমরা 7 নম্বর অঙ্কটা দেখব। আরও 1-2টো অঙ্ক করার পর আপনাদের হাতে আমি তুলে দেব। লক্ষ্য করুন 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে 6 জন স্ত্রীলোক ও 8 জন বালক একটি কাজ 12 দিনে শেষ করতে পারে। 3 জন স্ত্রীলোক ও 12 জন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে? আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্ত্রীলোক 3, এটা 6 3, এটার গুণিতক আছে, মানে উৎপাদক আছে, সমস্যা নেই। 8 জন বালক 12 জন বালক এটা উৎপাদক আছে। তার মানে আমরা যে কোনোটা রাখলেই হবে। আমরা ধরে নিচ্ছি স্ত্রীলোকটাকে বালকে রূপান্তর করব। তাহলে এটা কত গুণ? দেখেন এটার অর্ধেক, তাই না? এটার অর্ধেক, 6-এর অর্ধেক হচ্ছে 3 জন স্ত্রীলোক। তাহলে এই 8-এর অর্ধেক হবে কত? 4 জন। তাহলে এই 12 জন বালক সমান হবে আমার 4 জন স্ত্রীলোক। তাহলে এখানে টোটাল হলো 7 জন। আপনি স্বাভাবিক নিয়মে করতে পারেন। কিভাবে করতে পারেন? যে 6 জন স্ত্রীলোক সমান 8 জন বালক,
তাহলে একজন স্ত্রীলোক সমান সমান 8/6 এতজন বালক, আবার 3জন স্ত্রীলোক সমান আমাদের হবে 8/6 × 3। তাহলে এখানে 2, এখানে কত 4। দেখেন এখানে কিন্তু 4জন স্ত্রীলোক, সরি 4জন বালক চলে আসছে, আমি একটু ভুল করে ফেলছি, এটাকে একটু ট্রান্সফার করছি এটা, তার মানে 4জন বালক আর এখানে ছিল 12 জন, তাহলে টোটাল হচ্ছে আমার 16 জন বালক। ওকে, তাহলে আমার টোটাল চলে আসছে কত 4জন বালক, তাহলে আগে ছিল কত 12 জন, এখানে আবার আসছে 4 জন, টোটাল হচ্ছে আমার 16 জন বালক। এবার যদি আপনি বালক পেলেন, বালক দিয়ে ঐকিক করবেন, তাহলে ঐকিকে করতে হলে কি করবেন, এখানে 8জন বালক একটা কাজ করবে 12 দিনে, তাহলে একজন বালক কাজটা কত করবে 12 × 8 এতদিন, আর এখানে পেয়েছেন কত 16, তাহলে 8 দুগুণে, তার মানে আপনার লাগবে কয়দিন 6 দিন। এটি হচ্ছে আপনার অঙ্ক। তো বিষয়গুলি হচ্ছে এমন যে যেহেতু আমি এখানে আরও ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বেসিক নিয়ে কথা বলতেছি না, যেহেতু এগুলি নিয়ে আমরা পূর্বে করেছি, আমার কথা হচ্ছে আইডিয়াটা ধীরে ধীরে এমনভাবে তৈরি করতে হবে যেন আপনি মুখোমুখি অঙ্কগুলি করতে পারেন। ওকে, এবার আপনারা 8 নম্বর অঙ্কটা করে ফেলেন। 8 নম্বর, প্লিজ 8 নম্বর অঙ্কটা করে ফেলেন। 8 নম্বর অঙ্কটা কি হবে, উত্তর কি হবে? আর আজকের লাইভ ক্লাসে কেউ যদি নতুন থেকে থাকেন, তাহলে আপনাদের উদ্দেশ্যে কথা হচ্ছে যে আমাদের ঐকিকের উপর আরও 2টো লাইভ ক্লাস আছে, যে 2টো লাইভ ক্লাসের উপর ভিত্তি করে আমাদের বর্তমান লাইভ ক্লাসগুলি চলছে। আশা করি ওই লাইভ ক্লাসগুলি আপনারা গ্রুপ থেকে একটু দেখে নেবেন। ওকে, আর যারা একদম শুরু থেকে মিস করেছেন তাদের প্রতি অনুরোধ হচ্ছে আপনারা একদম শুরু থেকে প্রত্যেকটা লাইভ ক্লাসে আমাদের ম্যাথ টিউটর, গণিত শিক্ষক, গৃহশিক্ষক এই গ্রুপটিতে পাবেন। ওকে, আশা করি আপনারা গ্রুপ থেকে লাইভ ক্লাসগুলি দেখে নেবেন। ওকে, তাহলে 8 নম্বরে সরাসরি 8 নম্বরটি একটু খুব দ্রুত সমাধান করে ফেলুন, যে 10 জন পুরুষ বা 15 জন বালক একটি কাজ 30 দিনে করতে পারে, 7 জন পুরুষ ও 12 জন বালক ওই কাজ কত দিনে করতে পারবে? আপনারা করতে থাকুন, আর যারা দুর্বল আছেন তারা অঙ্কটা দেখতে থাকুন। ওকে, এখানে লিমো আপু বলেছেন 20 দিন। ইয়েস, থ্যাংক ইউ। দেখুন আপনি এখানে 10 জন পুরুষ, 7 জন পুরুষ, এখানে কোনো গুণিতক নেই, মানে উৎপাদকও নেই, একটার আরেকটার গুণিতকও না, অথবা এদের মাঝে উৎপাদকও নেই, তার মানে 15 জন বালককে শুরুতে রাখেন। 15 জন বালককে আপনি যদি শুরুতে রাখেন তাহলে 10 জন পুরুষ। আমি একটু সময় নিয়েই করতেছি, কারণ আমার মনে হয় যে আপনারা অভ্যস্ত হয়ে গেলে তখন খুব দ্রুত করে ফেলতে পারবেন। তাহলে এখানে 12 জন বালক, হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে কত 2, তাহলে এখানে কত চলে আসতেছে 8 জন পুরুষ। ওকে, এবার আমরা এখানে 12 জন বালক হয়ে গেল 8 জন পুরুষ, তাহলে যোগ 8 জন পুরুষ, তাহলে হচ্ছে আমার টোটাল 15 জন পুরুষ। এখন তাহলে আমরা পুরুষ নিয়ে ঐকিক করব, আমরা যাকে কনভার্ট করে যে একটা বানাবো তাকে নিয়ে ঐকিক করব। তাহলে ঐকিকে হবে 10 জন পুরুষ একটা কাজ করতে পারে 30 দিনে। আমরা জানি যে এই অঙ্কগুলি আমাদের এত ডিটেলস করা দরকার নেই, সরাসরি আমরা গুণ করে দিলেই পারি। এখানে আছে কত টোটাল 15 জন, তাহলে 15 দিয়ে ভাগ দিলে আমাদের কত 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তার মানে আমাদের 20 দিন লাগবে। আপনারা যারা শুরু থেকে ক্লাসগুলি করেছেন এগুলি মুখোমুখি করে ফেলতে পারেন। ওকে, এখন আসুন আমরা পরের ধাপে যাচ্ছি। এখানে 9 নম্বর অঙ্কটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, যাদের হাতে শিট নেই তারা স্ক্রিন থেকে দেখে নেবেন। একইভাবে 10 নম্বর অঙ্কটাও আমাদের কি থাকলো, হোমওয়ার্ক থাকলো। এবার আমি পরের ধাপে যাচ্ছি। এখানে একটা অঙ্ক আমি একটু করতে চাচ্ছি, 11 নম্বর অঙ্কটাও আপনাদের হোমওয়ার্ক থাকলো, আশা করি অবশ্যই করবেন, এবং করার পর সম্ভব হলে এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনি কমেন্টে জানিয়ে দেবেন। ওকে, তাহলে আপনার একটা চর্চাও হয়ে গেল আর এক ধরনের হোমওয়ার্কের মতো একটা কাজও হয়ে গেল।
ওকে, এবার আমি 12 নম্বর অঙ্কটা একটু করতে চাচ্ছি। 12 নম্বর অঙ্কটাতে দেখেন তো, আমরা যে গত ক্লাসে 3 ধাপের গণিত করেছি, এটা নিম্ন মাধ্যমিক সপ্তম শ্রেণী থেকে না 1997 শিক্ষাবর্ষে প্রশ্নমালা 3.2 এর 5 নং প্রশ্ন। দেখেন এখানে দৈনিক 8 ঘন্টা করে 65 দিনে 9,750 টাকা আয় করে 3 জন পুরুষ অথবা 4 জন বালক। আমরা যখন গত ক্লাসে অঙ্ক করেছি, এখানে যে কোনো একজন ছিল, 3 জন পুরুষ দৈনিক 8 ঘন্টা কাজ করে 65 দিনে 9,750 টাকা আয় করে, অথবা ছিল 4 জন বালক দৈনিক 8 ঘন্টা কাজ করে 65 দিনে 9,750 টাকা আয় করে। কিন্তু এখানে এই মেথডটাকে অ্যাপ্লাই, মানে আমাদের 3 ধাপের ঐকিক প্লাস এই মেথডটা কম্বাইন করে তৈরি করা হয়েছে প্রশ্নটা। 7 জন পুরুষ এবং 8 জন বালক দৈনিক 10 ঘন্টা কাজ করে কত দিনে, তার মানে আমাদের চেয়েছে কি দিন। তাহলে আমাদের ঐকিকের ক্ষেত্রে দিনটাকে শেষে রাখতে হবে, তার আগে আমাকে কনভার্ট করে নিতে হবে। এখন কনভার্ট কাকে করব? এখানে 3 জন পুরুষ, এখানে 7 জন পুরুষ, তার মানে আমাকে বালককে বামে রাখতে হবে। তাহলে বালককে বামে যদি রাখি, তাহলে এটা হচ্ছে 2 গুণ, তাহলে এখানে দেখা যাচ্ছে এটাও যদি 2 গুণ হয় তাহলে আমার হবে 6 জন। অর্থাৎ এখানে 7 জন পুরুষ আছে, আরও 6 জন পুরুষ, টোটাল হচ্ছে আমার 13 জন পুরুষ। ওকে, আপনি যদি আমার মতো এভাবে না করতে পারেন তাহলে অঙ্কটা স্বাভাবিক নিয়মে করবেন, শুরুতে রিস্ক নেওয়ার দরকার নেই। ওকে, শুরুতে আপনারা অবশ্যই রিস্ক নেবেন না, আপনারা বুঝে বুঝে করেন। দেখুন তাহলে বালককে বামে রাখতে হবে, 4 জন বালক সমান 3 জন পুরুষ, তাহলে 1 জন বালক সমান 3/4 পুরুষ। আর একইভাবে এখানে আমরা 8 জন বালক নেব, তাহলে 8 জন বালক সমান হচ্ছে 4 দুগুণে 2, তার মানে 6 জন পুরুষ। তো আমি যে কাজটা প্রশ্নপত্রে করেছিলাম যে বালক বালকের ভিতর কত গুণ, 2 গুণ, তাহলে পুরুষ হয়ে গেলে 2 গুণ হলে কত হবে, 3 দুগুণে 6। অর্থাৎ আমি সরাসরি এখানে 6 লিখেছিলাম যে 8 জন বালকের পরিবর্তে 6 জন পুরুষ পাবো। কথাটা ক্লিয়ার? আপনি চাইলে এইভাবে দ্রুত করে ফেলতে পারেন যে 4 জন বালক, এখানে আছে কত, 8 জন বালক, তাহলে এটা 2 গুণ, তাহলে 3-এর 2 গুণ কত, 6, তাহলে এই 8 জন বালক হয়ে যাবে 6 জন পুরুষ। তাহলে আগে ছিল 7 জন পুরুষ, এখানে 6 জন পুরুষ। তবে এটা ব্যাপক প্র্যাকটিস করে তারপরে অভ্যাসটা আপনি ট্রাই করার চেষ্টা করবেন। তবে হুটহাট করে এই ধরনের শর্টকাট যদি এক্সাম হলে আপনি অনুসরণ করেন তাহলে কিন্তু আপনার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ওকে, আমরা তাহলে 13 জন পুরুষ পেলাম। এবার তাহলে ঐকিকটা যদি আমরা করি, তাহলে ঐকিকটা কি দাঁড়াচ্ছে, আমরা পুরুষ দিয়ে করব, যেহেতু পুরুষ পেয়েছি। এবার তাহলে আমরা পুরুষ দিয়ে ঐকিকটা করব। তাহলে 3 জন পুরুষ, দেখেন এটা কিন্তু আপনারা এখন পারবেন, গত ক্লাসে আমি এটা নিয়ে কথা বলেছিলাম। 8 ঘন্টা, 8 ঘন্টা, এখানে দিন চেয়েছি, দিনটা শেষে রাখবো, তাহলে কত আসবো, তারপরে 9,750 টাকা আয় করে কত দিনে, 65 দিনে। যারা আমার সাজানোটা বুঝতে পারতেছেন না তাদের রিকোয়েস্ট থাকবে যে আমাদের ঐকিকের বাকি দুটো ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন। ওকে, সেখানে আমি ডিটেলস কথা বলেছি। এবার দেখেন আমাদের এখানে ঐকিকটা চালিয়ে যাব। 1 জন পুরুষ 1 ঘন্টা যদি কাজ করে 1 টাকা ইনকাম করে তাহলে কত হবে। আমাদের এটি হচ্ছে টাইম, এটি হচ্ছে ম্যান পাওয়ার, এটি হচ্ছে টাইম। আমরা জানি কি ম্যান পাওয়ার টাইম গুণ হয় এবং টাইমও গুণ হয়, বাকি ক্ষেত্রে ভাগ হয়। তাহলে এটা ম্যান পাওয়ার টাইম, তাহলে 65-র সাথে 1-এর মানে গুণ হবে কত, 3। এবার টাইমও কি হবে, গুণ হবে, তাহলে ইন্টু 8। এবার যে কাজটা করতে হবে, দেখুন এখানে এটি কিন্তু আদার্স, এটি কি আদার্স, এখানে এমটিও না টিটিও না, তার মানে ওটা দ্বারা কি হবে, ভাগ হবে। তাহলে যারা এই মেথডটাও ক্লিয়ার বুঝেন না, এটি একটি খুব ইন্টারেস্টিং মেথড, যেটি আমার বইতে আমি আমার ভাষায় এই মেথডটাকে আমি সংযুক্ত করেছি। গণিতে হয়তো সাধারণ নিয়মগুলোই ঠিক আপনার মতো করে ভাষায় অনেক কিছু আমার ম্যাথ টিউটর বইটাতে আপনি পাবেন।
ইভেন আমি যে গণিতটা করতেছি এটা ক্লাস 7-এর গণিত, এভাবে দেখা যাচ্ছে একটার গণিতের সাথে যেটা মিলে যাচ্ছে, মানে ধারাবাহিকভাবে বোর্ডের বইটা আমি যুক্ত করিনি, বরং যুক্ত করেছি যে যার সাথে যেটা ম্যাচিং আছে তার সাথে বোর্ড বইয়ের গণিতগুলি যুক্ত করেছি। ফলে আপনার বোর্ড বইয়ের গণিতও করা হলো, প্রিভিয়াস কোশ্চেনও করা হলো। ওকে, যাও এবার তাহলে আমাদের পরের ধাপটা হবে, পরের ধাপে হচ্ছে আমার কত 13 জন পুরুষ। তাহলে 13 জন পুরুষ, দেখুন জায়গা একটু সংকট। ওকে, 13 জন পুরুষ, দেখেন 13 জন পুরুষ আমাদের কত ঘন্টা কাজ করে? 10 ঘন্টা। ওকে, আবার কত টাকা ইনকাম করে? 24,375 টাকা। তাহলে আমরা কি করেছি, গত ক্লাসে বলেছিলাম যে আগের মানটা আমরা আগে লিখে নেব 9,750। ওকে, লেখার পর এবার আমরা এই মানগুলি লিখব। এখানে 3 করেছিলাম গুণ, এবার 13 করতে হবে ভাগ, ব্যাস। এখানে 8 করেছিলাম গুণ, এবার 10 করতে হবে ভাগ। তার উল্টোটা, এখানে 9,700 করেছিলাম ভাগ, এবার 24,375 করতে হবে গুণ। ওকে, এবার একটু আমাদের কাটাকাটি করতে হবে। কাটাকাটিটা কিভাবে করব? 13 দিয়ে যদি কাটি, আমরা 13 দিয়ে যদি 65কে কাটি তাহলে 5 বার যাবে। আবার যদি আমরা 5 দিয়ে 10কে কাটি 2 কাটা যাবে। আবার 2 দিয়ে যদি 8কে কাটি তাহলে 4 হবে। ওকে, এবার আমরা আরও একটা কাজ করব, 4কে যদি 2 দিয়ে কাটি 2, আর এখানে হবে আমাদের 4,000, ধরেন 2 দিয়ে যদি কাটি 4 দুগুণে 8 থাকে কত? 1, 17, 8 দুগুণে 16 থাকে 1, 7 দুগুণে 14 থাকে 1, 5। ওকে, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই টোটালটা দ্বারা একে যদি আমি কেটে দেই তাহলে এখানে 5 বার যাবে। তাহলে আমাদের থাকলো কত? আমাদের থাকলো 3, আমাদের থাকলো 2, আমাদের থাকলো 5। তাহলে আমাদের কত হলো? 30 দিন। এটি হচ্ছে মূলত আমাদের অঙ্কটা। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন ভিডিওটা আবার আপনি লাইভ ক্লাস শেষে আবার রিভিউ করে দেখবেন। ওকে, খুব দ্রুত যারা বুঝতে পেরেছেন তারা এস লিখে কমেন্ট করুন, আর যারা বুঝতে পারেননি তাদের ক্ষেত্রে এবার একটু রিকোয়েস্ট করব, যেহেতু এখানে প্রিভিয়াস আলোচনা সহ এখানে আছে, যারা আগের ভিডিওসগুলি দেখেন নাই তারা ভিডিওসগুলি দেখে আবার দেখবেন যে একদম ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তাহলে আপনারা এই বিষয়গুলি যারা একটু সমস্যা হচ্ছে তারা একটু পিছনের ভিডিওগুলি দেখে নেবেন, আর যারা বুঝতে পারছেন তারা খুব দ্রুত একটু এস লিখে কমেন্ট করুন। ওকে, জাকির হোসেন ভাই, একইভাবে সুলতানা প্রিয়ন্তী, মামুন ভাই এবং বজলুর রশিদ ভাই, ওকে, মাহমুদ ইকবাল ভাই, ইমরান হোসেন ভাই, এখানে 12 নম্বর আমরা করতেছিলাম, সেখানে দেখুন 30 দিন হবে। হ্যাঁ, একটু খেয়াল করে দেখেন, উত্তরটা 30 দিন হবে। ওকে, এখানে লিমু আপু ইয়েস, জাকিয়া জলি আপু ইয়েস। ওকে, আর আমাদের আজকের লেকচারটি হয়তো একটু দীর্ঘ সময় লেগে যেতে পারে, এক্ষেত্রে আপনারা একটু মানসিকভাবে একটু প্রস্তুত থাকবেন, কারণ আমি একই টাইপের অঙ্কগুলি দীর্ঘ সময় নিয়ে আপনাদের পাশাপাশি উপস্থাপন করতেছি, এবং এগুলি প্রত্যেকটা মনস্তাত্ত্বিক প্যাটার্নটাও খেয়াল রেখে আমি গণিতগুলি সাজিয়েছি, যে একটার পর একটা যেন আপনি কী করতে পারেন, ওভারকাম করতে পারেন। এবার আমরা ধাপ 3-তে চলে যাচ্ছি। ওকে, এবার ধাপ 3-র প্রথম অঙ্কটাই মূলত বলা হচ্ছে, এটি অবশ্যই পূর্বেরটার মতোই, পূর্বের অঙ্কগুলির মতোই। তারপর আমি একটু দেখাচ্ছি। 7 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে শেষ করতে পারে। এখন এই জিনিসটা পড়ে দিয়েছে যে আমাদের কনভার্টের মানদণ্ডটা কী হবে? 2 জন মহিলা সমান 1 জন পুরুষ, 2 জন মহিলা সমান 1 জন পুরুষ। তাহলে আপনার এই দুটো শক্তির একটাকে কনভার্ট করে নিতে হবে। সবসময় মনে রাখবেন যে কনভার্ট করে নিতে হবে। তবে এখানে কনভার্ট যে করবেন, এই কনভার্ট করার ক্ষেত্রে ফিক্সভাবে শুধু একটা জিনিসকে কনভার্ট করতে পারবেন। সেটা কি? আপনি ইচ্ছে করলে মহিলাকে পুরুষ, পুরুষকে মহিলা করতে পারবেন না। মূলত হচ্ছে এখানে অঙ্কে চেয়েছে যে 4 জন পুরুষ ওই কাজ কয় দিনে শেষ করবে। তার মানে আপনাকে পুরুষে কনভার্ট করতে হবে, অর্থাৎ মহিলাকে পুরুষে কনভার্ট করতে হবে। এখানে এই জিনিসটা ফিক্সড করে দেওয়া, এই জিনিসটা হচ্ছে আমাদের কি এখানে ফিক্সড করে দেওয়া, যার কারণে আপনি এবার স্বাধীনভাবে কনভার্ট করতে পারবেন না। ওই বিগত অঙ্কের সাথে এই অঙ্কের এটি একটি মৌলিক পার্থক্য।
আমি আবারও বলছি যে এটা আপনাকে ফিক্সড করে করতে হবে। ওকে, এবার দেখেন আমরা যে কাজটা করব, কনভার্টটা তাহলে করে নিচ্ছি। তাহলে মহিলাকে পুরুষে কনভার্ট করতে হবে, তার মানে দুজন মহিলা মানে একজন পুরুষ। তাহলে দেখুন এটার হচ্ছে কত গুণ, এখানে 3 গুণ। তাহলে আপনারা যারা দুর্বল আছেন তারা স্বাভাবিকভাবে করে নিতে পারেন যে এখানে এইটার যদি 3 গুণ হয়, এটা যদি 3 গুণ হয় তাহলে দুজন মহিলা হয়ে যাবে, এখানে কি এখানে 6 জন মহিলা হয়ে যাবে 3 জন পুরুষ। ওকে, যেহেতু এটার 3 গুণ, তাহলে এটার 3 গুণ হবে 3 জন, তার মানে 7 জন পুরুষ আগে আছে, আর এখান থেকে পাচ্ছি আরও 3 জন পুরুষ। তাহলে আমার টোটাল আসতেছে 10 জন পুরুষ। এখন আপনি স্বাভাবিক নিয়মে করতে পারেন, যেহেতু দুজন মহিলা সমান সমান হচ্ছে একজন পুরুষ, তাহলে একজন মহিলা সমান সমান এত। একইভাবে আমাদের 6 জন মহিলা সমান সমান তাহলে কত, আমাদের 3 জন পুরুষ। আপনি স্বাভাবিক নিয়মেও করতে পারেন, আর এটাও এভাবে করতে পারেন, দুজন মহিলা, এটার যেটা এখানে আছে 3 গুণ, তাহলে এটার 3 গুণ হবে। 3 গুণ যদি হয় তাহলে এখানে দেখা যাচ্ছে 6 জন মহিলা সমান হবে, এখানে 3 গুণ করলে কত, 3, তার মানে 3 জন পুরুষ। অর্থাৎ এখানে হচ্ছে 3 গুণ, তাহলে এটারও হবে কত, 3 গুণ, তাহলে পুরুষ হবে কত, 3 গুণ। ওকে, এবার আমাদের কাজ শেষ। এবার তাহলে পুরুষ এখানে 3 জন, এখানে 3 জন পেলাম, 3 জন পুরুষ পেলাম, এটা বাদ, তাহলে টোটাল হচ্ছে 7, 3, 10। এবার আমরা ঐকিক শেষ করব। ঐকিকে কিভাবে করব, যে এখানে 7, দেখেন একজন পুরুষ, দেখেন এখানে সরাসরি 10 জন পুরুষ একটা কাজ করে 8 দিনে, 10 জন পুরুষ একটা কাজ করে কয় দিনে, 8 দিনে। তাহলে একজন পুরুষে কাজ করবে আমাদের গুণ করতে হবে, আর এখানে তারা জানতে চাইছে 4 জন পুরুষ, তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমাদের লাগবে কত, 20 দিন। এটি হচ্ছে আমাদের এই অঙ্কটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্লিজ যদি বুঝতে না পারেন তাহলে খুব দ্রুত একটু কমেন্ট করুন। এটি হচ্ছে আমাদের ঐকিক, এটি হচ্ছে আমাদের কনভার্ট। ওকে, এখানে আগে কনভার্ট, তারপর ঐকিক। ওকে, যদি বুঝতে না পারেন তাহলে খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন, নো লিখে কমেন্ট করুন, আর যদি বুঝতে পারেন ইয়েস লিখে কমেন্ট করুন। ওকে, সুলতানা প্রিয়ন্তী আপু বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু জটিল অঙ্কে এখন যাব। এতক্ষণ তো আমরা সবকটা অঙ্কই ইজি লেভেলে করলাম। ওকে, বজলুর রশিদ ভাই বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। ওকে, আমরা তাহলে এবার পরের ধাপে যাচ্ছি, 14 নম্বর অঙ্কটা। 14 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, 14 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে 2 জন পুরুষ 3 জন বালকের সমান, 2 জন পুরুষ 3 জন বালকের সমান, 5 জন পুরুষ ও 6 জন বালক একটি কাজ 17 দিনে করে। দেখেন এখানে একটা আইডিয়া দেওয়া আছে, আবার বলা হচ্ছে 18 জন পুরুষ ও 24 জন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে। আমাদের এতক্ষণ অঙ্কে ছিল যে এই একটা ছিল, একটাকে আমরা কনভার্ট করে নিয়েছি এখানে। এবার কনভার্ট করতে হবে আমাদের টোটাল 2টাকে, কারণ ও দিয়ে তথ্য এখানে একটা আছে, ও দিয়ে তথ্য এখানে একটা আছে, অর্থাৎ এটাকেও কনভার্ট করে একটা এককে আনতে হবে। ধরেন আপনি যদি এখানে কনভার্ট করে পুরুষ আনেন, তাহলে এখানে একটা শর্ত হচ্ছে এই দুটো থেকেও কনভার্ট করে আপনাকে পুরুষ আনতে হবে, কারণ যেন সব কয়টায় পুরুষ হয়ে যায়। আবার যদি ধরেন এই দুটো থেকে কনভার্ট করে আপনি বালক আনেন, তাহলে এই দুটো থেকে কনভার্ট করেও আপনাকে কি আনতে হবে, আপনাকে বালক আনতে হবে। এটি হচ্ছে একটা বেসিক শর্ত। যদি এরকম একাধিক ও থাকে তাহলে আমি কি বলছি, শর্তটা হচ্ছে কি, এখান থেকে কনভার্ট করে যদি পুরুষ আনেন তাহলে এই দুটো থেকে কনভার্ট করে পুরুষ আনতে হবে, আর যদি এই দুটো থেকে কনভার্ট করে বালক আনেন তাহলে এই দুটো থেকে কনভার্ট করেও বালক আনতে হবে। তাহলে এখানে যদি পুরুষ হয় তাহলে এই যে 2 জন পুরুষের সাথে আমরা ঐকিক করব এই পুরুষ এবং এই পুরুষ, অর্থাৎ ঐকিকে 3টাই পুরুষ থাকবে। আর যদি বালক আনেন এই 3 জন বালকের সাথে আমরা এই বালক এই 3টার ঐকিক করব।
আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি অঙ্ক করার পর বিষয়টা আরও একটু ক্লিয়ার হবে। আমি শুধু বলতে চাচ্ছি এই দুটো থেকে পুরুষ আনলে এই দুটো থেকেও পুরুষ আনবেন, এই দুটো থেকে বালক আনলে এই দুটো থেকেও বালক আনবেন, ইটস ওকে। এবার চলুন দেখা যাক, এটা আমাদের ক্লাস 6-এর গণিত, সেই 96 শিক্ষাবর্ষে। দেখুন আমরা তাহলে শুরু করতে পারি। এখন আরেকটা ব্যাপার হচ্ছে, একটা প্রশ্ন থেকে যায়, প্রশ্নটা হচ্ছে যে এই জায়গাটায় আপনি পুরুষে কনভার্ট করবেন নাকি বালকে কনভার্ট করবেন। এক্ষেত্রে চলুন তো আমি একটা তথ্য মিলিয়ে নিই। এখানে প্রথম অঙ্কটা একটু বুঝতে সমস্যা হলেও সমস্যা নেই। এখানে 2 জন পুরুষ, এখানে 5 জন পুরুষ, এই জায়গায় হচ্ছে 18 জন পুরুষ। দেখেন এদের ভিতর কিন্তু এই জায়গায় কোনো উৎপাদক নেই। আবার আমি যদি বালকটা দেখি, 3 জন বালক, আপনাদের যা শেখাচ্ছি আমি বিলিভ করি আপনাদের আজীবন আর এগুলি নিয়ে কোনো সমস্যা হবে না। আমরা সবসময় গণিতকে জটিল মনে করি, আসলে বেসিক কিন্তু জটিল না, খুবই সহজ। ইভেন আমি যেগুলি শেখাচ্ছি এগুলি যদি ক্লিয়ার হয়ে যায় প্রত্যেকটা অঙ্ক কয়েক সেকেন্ডে করতে পারবেন। কিন্তু এখন আমি ওই রিস্কটা নিচ্ছি না, কারণ হচ্ছে আপনারা অনেকে নতুন আসছেন, আবার চর্চা না করলে ওই লেভেলটা তৈরি হবে না। পৃথিবীর প্রত্যেকটা স্কিল তৈরি হয় মানে সর্বোচ্চ চর্চা মানে অনুশীলনের মাধ্যমে। তার মানে আপনি যদি স্বল্প সময়ে করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রচুর অনুশীলন করতে হবে। দেখুন তাহলে এখানে 3 জন বালক আছে, এখানে 6 জন বালক, আবার এই জায়গায় 24 জন বালক। তাহলে বুঝতেই পারছেন এখানে কিন্তু তিনটাতেই আমার একটা কমন উৎপাদক আছে, ঘষাঘ আছে। তার মানে আপনি বালকটাকে বামে রেখে আপনাকে পুরুষে কনভার্ট করে নিতে হবে। তার মানে এটা বামে রেখে আপনাকে কনভার্ট করতে হবে কি সে পুরুষে, ক্লিয়ার? আর এটা যদি করতে চান তাহলে আমাদের ভগ্নাংশ চলে আসবে। কি চলে আসবে? ভগ্নাংশ চলে আসবে। হয়তো আপনারা আমি অঙ্কটা করা শুরু করলে আরও ক্লিয়ারলি বুঝবেন। অর্থাৎ আমি কি করব, বালককে পুরুষে কনভার্ট করব। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে 3 জন বালককে বামে রাখলাম, ওকে। আমি প্রথমটা আগে কনভার্ট করব। 3 জন বালক সমান 2 জন পুরুষ, ওকে। তাহলে 1 জন বালক সমান আমার হচ্ছে এত পুরুষ। তাহলে এখানে বালক কয়টা জন? 6 জন। তাহলে 6 জন বালক সমান সমান হচ্ছে আমার 2 কত পুরুষ? 4 জন পুরুষ। অথচ আপনি চাইলে ডিরেক্টলি এটা করতে পারেন যে বালককে যেহেতু পুরুষে রূপান্তর করবেন, তাহলে এটার আর এটার হচ্ছে কয় গুণ? আপনার 2 গুণ। তাহলে এটার কয় গুণ হবে? 2 গুণ হবে। তাহলে কত হবে? 4 জন। অর্থাৎ এখানে সরাসরি এটার পরিবর্তে আমার 4 জন পুরুষ হবে। আপনি এক্সপার্ট না হওয়া পর্যন্ত এই মেথডে যাবেন না। তবে মনে রাখবেন যখন আপনি মুখে মুখে এই জায়গায় পৌঁছতে পারবেন তখন কিন্তু গণিত করতে মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। তবে আপনাকে ইচ্ছায় সদ ইচ্ছায় আপনাকে অনিচ্ছায় এই জায়গায় পৌঁছতে হবে, ওকে। এবার আসুন তাহলে এবার পরের কনভার্টটা করছি। এখানেও বালক শুরুতে রাখবো। 3 জন বালক সমান সমান হচ্ছে 2 জন পুরুষ। তাহলে 1 জন বালক সমান সমান 2/3 জন পুরুষ, আর এখানে পুরুষ বালক কত? 24 জন। তাহলে 24 জন বালক সমান সমান হচ্ছে 3/24। তাহলে 3 আটা 24। তাহলে আমার পুরুষ হচ্ছে কত? 8 দুগুণে 16 জন পুরুষ। তাহলে এখানে হচ্ছে আমার যোগ 16 জন পুরুষ। তাহলে সব মিলিয়ে হচ্ছে আমার এখানে 34 জন পুরুষ, আর এখানে হচ্ছে আমার 9 জন পুরুষ, ওকে। এবার আমরা ঐকিক করব। এবার ঐকিকে যে কাজটা করব, দেখেন আমাদের ঐকিকের শুরুতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে অঙ্কটা শুরু করব যে 9 জন পুরুষ একটা কাজ করতে পারে 17 দিনে। 9 জন পুরুষ একটা কাজ করতে পারে কত দিনে? 17 দিনে। তাহলে 1 জন পুরুষ ওই কাজটা করবে কত? 17 × 9। এবার এখানে আমাদের 34 জন পুরুষ, 34 জন পুরুষ ওই কাজটা করবে আমার 34 দ্বারা যদি ভাগ দেই তাহলে এখানে কত হবে? 2। 2 এর অর্ধেক কত? 4.5। এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে অঙ্কটা কি দাঁড়ালো? চলুন অঙ্কটা আবার একটু রিভিউ করার চেষ্টা করি। যারা বুঝতে পারেনি খুব দ্রুত ইয়েস নো লিখে কমেন্ট করুন। হ্যাঁ দেখুন এখানে অঙ্কটাকে আমি আবার শুরু থেকে বলছি
যে এটা হচ্ছে ও দিয়ে আছে 2 ধাপের, এই একটা ধাপ, এই একটা ধাপ। আপনাকে দুটোকেই কনভার্ট করতে হবে, হয়তো পুরুষে নয়তো সবকটা বালকে। আমরা কোনটাকে চয়েস করেছি? বালককে চয়েস করেছি। বালককে পুরুষে কনভার্ট করবো। কেন? কারণ এখানে আমার 3, 6, 24, 3, 6, 24 এদের ভিতরে একটা কমন উৎপাদক আছে। এই কারণে আমরা এটা দিয়ে করলে আমাদের ভগ্নাংশ আসবে না। আর যদি আমি পুরুষকে বালকে রূপান্তর করতাম তাহলে ভগ্নাংশ আসতো। কেন? এই নিয়ে আমি একটু আগেও কথা বলেছি, আপনারা প্রয়োজনে ভিডিওটা আবার শুরু থেকে দেখে দেবেন। এখন আমরা এই কারণে বালকটা বামে রাখলাম, পুরুষটাকে ডানে রাখলাম। তাহলে এখানকার 6 জন বালক সমান সমান আমার আসলো 4 জন পুরুষ। ওকে, আবার এই জায়গায় আমার 24 জন বালক সমান সমান আসলো 16 জন পুরুষ। তাহলে ঐকিক শুরু হয়ে গেল। এখানে দাঁড়ালো 5 জন পুরুষ, 4 জন পুরুষ, টোটাল 9 জন পুরুষে একটা কাজ করে 17 দিনে। এখানে 16 জন আর 18 জন 34 জন পুরুষে ওই কাজটা কত দিনে করবে? তাহলে আমরা এখানে ঐকিক দাঁড় করালাম যে প্রথমটা হচ্ছে 9 জন পুরুষ কাজটা করে 17 দিনে, একজন পুরুষ কাজটা করবে এত দিনে। তাহলে 34 জন পুরুষে কাজটা করবে আমার 4.5 দিনে। এখন এই অঙ্কটা কিন্তু পরীক্ষার হলে আপনাকে খুব দ্রুত করতে হবে। খুব দ্রুত করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে যে এটা মুখোমুখি করার মানে আপনার টেন্ডেন্সি থাকতে হবে যে এখানে 3 জন বালক 6 জন বালক, এটা কয় গুণ? 2 গুণ। তাহলে এর সাথে 2 গুণ করলে এটা হয়ে যাবে 4 জন। ওকে, আবার দেখুন এই 3 জন বালক, এই 24 জন, এটা কত গুণ? 8 গুণ। কত গুণ? 8 গুণ। তাহলে এটা হয়ে যাবে কত? 8 গুণ, তার মানে কত? 16। তাহলে এটা বাদ দিয়ে এটা হলো কত? 16। এভাবে আপনাকে খুব দ্রুত করে ফেলতে হবে। আর এখানে 9 জন পুরুষে যেহেতু কাজ করবে কত? 17 দিনে, তাহলে 9 × 17 ভাগ কত? 34। তাহলে আপনি বলেন এই অঙ্কটা করতে আমার মনে হয় না যে কয়েক সেকেন্ডের বেশি লাগার কথা। আপনি যখন বুঝে বুঝে করতেছেন তখন দেখা যাচ্ছে অনেক সময় লেগে যাবে, বাট যখন দেখা যাচ্ছে যে আপনি বুঝে শেষ করবেন তখন হয়তো সময় কম লাগবে। আপনারা ভিডিওটা প্রয়োজনে আবার দেখে নেবেন, আমি পুনরায় আবার রিপিট করে দিয়েছি, আশা করি এখন বুঝতে পারছেন। আর আরেকটি বিষয় হচ্ছে লাইভ ক্লাসে সবচেয়ে বড় প্রথম জটিলতা হচ্ছে যে আমরা নিয়মিত ক্লাস করি না। নিয়মিত ক্লাস না করলে প্রত্যেকটা লেকচার না শুনলে অন্তত আমার লেকচারটা বোঝা কঠিন, কারণ আমি প্রত্যেকটা লেকচারের মাঝে একটা ধারাবাহিকতা রাখি। ওকে, আমাদের আজকের ক্লাসটা একটু সময় লেগে যাবে, আশা করি আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। আমি আরও প্রায় 15 থেকে 20 মিনিট সময় নেব। এই ক্ষেত্রে আমি শুরুতেই বলে নিয়েছিলাম যে আজকের ক্লাসটা আমাদের একটু সময় লাগবে। ওকে, একটু খেয়াল করেন, আমি 15 নম্বর গণিতটা যদি দেখি, 15 নম্বর গণিতে কি বলা হচ্ছে? 15 নম্বর গণিত, এখানে কিছু গণিত আপনাদের হাতে দিয়ে দেবো, আশা করি আপনারা করে ফেলবেন। তাহলে এখানে স্ত্রীলোক, এখানে স্ত্রীলোক, এখানে স্ত্রীলোক। তাহলে এটার প্রথমটা হচ্ছে এটা কত গুণ? 3 গুণ। তাহলে প্রথম 3 দুগুণে 6, এখানে এটা হচ্ছে 6 জন পুরুষ। তাহলে এখানে এটা কত গুণ? 5 গুণ। কত গুণ? আমার পরেরটা হচ্ছে কত গুণ? 5 গুণ। তাহলে আমি যদি এটা 5 গুণ করি তাহলে এটা হচ্ছে 10 জন পুরুষ। তাহলে আমার এখানে এটা হচ্ছে 14 জন পুরুষ আর এখানে হচ্ছে 15 জন পুরুষ। তাহলে এখানে 14 জন পুরুষে কাজ করবে কত দিনে? 30 দিনে। আর এখানে কতজন পুরুষ? 15 জন পুরুষ। 15 জন পুরুষে কাজটা করবে কত? এখানে হচ্ছে আমাদের কত? 2, সরি কোথাও একটা গুলিয়ে ফেলেছি। দেখেন এখানে যে কাজটা আমি বলছি 3 জন স্ত্রীলোক, এটা হচ্ছে 3 গুণ। তাহলে এখানে হচ্ছে 3 দুগুণে 6, সরি এখানে 6। ওকে, তাহলে এখানে 3 5 15, 5 গুণ। তাহলে 5 দুগুণে 10। তাহলে এটা হচ্ছে 14 আর এটি হচ্ছে 10 আর 5 হচ্ছে কত? আমার 15। তাহলে এখানে 14 জনে যদি কাজটা 30 দিনে করে তাহলে ওই কাজটি আমাদের 15 জনে কত করবে? 15 জনে যদি করে, চলুন তো একটু ডিটেলস দেখি, কোথাও এখন চিন্তা করার সময় নেই। ওকে, 3 জন স্ত্রী লোক সমান 3 জন স্ত্রী 2 জন পুরুষ, একজন স্ত্রী লোক সমান 2 জন/3। তাহলে একইভাবে আমাদের 9 জন স্ত্রী লোক,
তাহলে 2/3 এখানে 9, তাহলে কত, এখানে 6 জন পুরুষ। ওকে, এখানে সরাসরি কত, 6 জন পুরুষ। এবার তাহলে আমরা পরেরটাতে যাব। এবার পরেরটাতে যদি যাই তাহলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 3 জন স্ত্রীলোক সমান আমাদেরকে 2 জন পুরুষ। তাহলে একজন সমান সমান 2/3 পুরুষ, আর এখানে মূলত আমার আছে কত, 15 জন। তাহলে এখানে 2/3 ইন্টু 15, সরি এই জায়গায় আমাদের একটু ভুল হয়ে গিয়েছিল। এখানে 5 হলে তাহলে 5 গুণ হলে 5 গুণে 10 হতো, সরি এখানে 10, তাহলে এখানে 10 জন পুরুষ। তাহলে আমাদের যে কাজটা দাঁড়াচ্ছে সেটি হচ্ছে যে এই এখানে হচ্ছে 6 জন পুরুষ, এটা আমি একটু ভুল করে ফেলেছি। এটা হচ্ছে দেখুন, এটি কিন্তু আমি ইংলিশ বাংলা মিলিয়ে লিখেছি, তো এটা হচ্ছে আমাদের 10, সরি আমাদের অঙ্কটা এখানেই হয়ে যাওয়ার কথা। 10 ইন্টু 30 15, আসলে আমাদের সমস্যাটা হচ্ছে 20 দিন। ওকে, উত্তরটা হয়ে গেছে। আমি এটা ইংলিশ বাংলা মিলিয়ে লেখার কারণে 14 লিখে ফেলেছিলাম, কিন্তু এটা হবে 4। তাহলে অঙ্কটা এখানেই হয়ে গেছে, খেয়াল করে দেখুন। অর্থাৎ আপনি চাইলে অঙ্কটা খুব দ্রুতই করে ফেলতে পারেন। ওকে, তাহলে এখানে হচ্ছে 10, তাহলে 10 জন হলে এখানে কত, 30, আর এখানে হয়ে যাচ্ছে 15, তাহলে 15 দুগুণে এখানে কত, 20 দিন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনারা পরের অঙ্কটা একটু করবেন। এখানে একটু না, পরের অঙ্কটাও আমি একটু করে নিচ্ছি। তার আগে আপনাদের একটু কমেন্ট নিয়ে নিচ্ছি যে তাড়াহুড়া করতে গেলে আসলে অঙ্ক বোঝানোটা কঠিন হয়ে যাবে। আমি কি ধীর স্থিরভাবে লেকচারটা আজকে শেষ করবো কিনা, প্লিজ একটু দ্রুত একটু কমেন্টে জানান। প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানান যে আমি ধীর স্থিরভাবে, আমার মনে হয় যে একটু লেকচারটা শেষ করা উচিত, নয়তো সামনের গণিতগুলি বেশি ইম্পর্টেন্ট গণিত। প্লিজ খুব দ্রুত একটু কমেন্ট করুন। হ্যাঁ, জাকির হোসেন ভাই উপরে 10 হবে, আসলে ওটা বাংলা ইংলিশ মিলে গুলিয়ে ফেলেছিলাম। ওকে জাকির হোসেন ভাই, ইয়েস, থ্যাংক ইউ। তাহলে আমার মনে হয় তাড়াহুড়া করতে গেলে এই সমস্যাটা হতে পারে, কারণ 4কে 8 বানিয়ে ফেলেছিলাম। ওকে, আমি তাহলে 16 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। 16 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে 12 জন পুরুষ বা 15 জন স্ত্রীলোক অথবা 20 জন বালক একটি কাজ 8 দিনে করে। এখানে আপনাদের লেকচার সেটা একটু সংশোধনী নিয়ে নেবেন। সেটা হচ্ছে যে এখানে সম্ভবত একটা ভিন্ন ডিজিট ছিল, এটা 8 দিন হবে। এবার আপনাকে বলা হচ্ছে 6 জন পুরুষ, 3 জন স্ত্রীলোক, 2 জন বালক, এরকম যদি 3টা থাকে, ও 6 জন, 3 জন ও 2 জন, তাহলে আপনাকে এই 3টা মিলে একটাতে কনভার্ট করতে হবে। অর্থাৎ সব কটাকে পুরুষ বানাতে হবে, সব কটাকে স্ত্রীলোক বানাতে হবে, অথবা সব কটাকে বালক বানাতে হবে। আমরা লাস্টের বালকটাকেই বানাই, যে সব কটাকে বালক বানাবো। বালক যদি বানাই তাহলে এখানে আমরা দেখি বালক কতজন হয়। এখানে পুরুষ এটা হচ্ছে কত, এটা হচ্ছে অর্ধেক। অর্ধেক হচ্ছে 6, তাহলে বালকের অর্ধেক হবে কত, 10। কারণ 12 জন বালক পুরুষ সমান যদি আমার 20 জন বালক হয়, তাহলে নিয়ম অনুসারে একজন পুরুষ সমান সমান হচ্ছে 20/12, আর এখানে পুরুষ কতজন, 6 জন। তাহলে 6 জন পুরুষ সমান সমান 20/12 ইন্টু 6, তাহলে কত হচ্ছে 2, এখানে কত, 10। আমি এটা কিভাবে নিলাম, 12 অর্ধেক হচ্ছে অথবা থেকে দেখতে হবে, অথবা চাইতে বেশি না কম, কম হলে দেখবেন অর্ধেক কত, বেশি হলে কত গুণ বেশি। তাহলে 12 অথবা, দেখেন এটা অথবা এটার অর্ধেক হচ্ছে কত, 6, তাহলে এটা সমান তুলনা কাকে করছি, বালককে। তাহলে 12 অর্ধেক হচ্ছে কত, 10, তাহলে 6 জন পুরুষ বাদ। এবার আসেন, এই যে 15 জন স্ত্রীলোক হয়ে যাচ্ছে 3 জন স্ত্রীলোক, তার মানে এটা 1/5, 5-এর 1 ভাগ, 5-এর 1 ভাগ। তাহলে 20-এর যদি 5-এর 1 ভাগ নেন তাহলে কত হবে, 4। তাহলে এই 3 জন স্ত্রীলোক বাদ দিয়ে হয়ে যাচ্ছে, এটার যদি 1/5 নেন তাহলে হয়ে যাচ্ছে কত,
আপনার 4। তাহলে টোটাল বালক হচ্ছে, আগে 2 ছিল 10, 16 হচ্ছে টোটাল বালক। এখন আপনি যদি এটা স্টেপ বাই স্টেপ করেন তাহলে প্রথমে 12 জন পুরুষ সমান 20 জন বালক, তাহলে 15 জন স্ত্রীলোক সমান আমার 20 জন বালক। তাহলে একজন স্ত্রীলোক সমান 20/15, আর এখানে স্ত্রীলোক কয়জন? 3 জন। তাহলে 20/15, এখানে কত? 3। তাহলে এখানে কত? 5, এখানে কত? 4, যেটা আমি সরাসরি এখানে লিখেছিলাম। ওকে, তাহলে আমার টোটাল এখানে হলো 16 জন বালক। তাহলে ঐকিকটা কত? যে এখানে 20 জন বালকে, আমার 20 জন বালকে যদি কাজটা 8 দিনে করে তাহলে 20 × 8, আর এটা হচ্ছে কত? 16। তাহলে 16 জন বালকে ওটা কত করবে? এটা 2, এটা 10, তাহলে উত্তর হচ্ছে 10 দিন। তার মানে উত্তর হচ্ছে এটা। আপনি যদি বুঝে বুঝে করেন, বিলিভ করেন, বিশ্বাস করুন, সর্বোচ্চ কয়েক সেকেন্ডে অঙ্কটা করতে পারবেন। মানে এত বড় অঙ্ক আপনাকে এত লম্বা সময় নিতে হবে না। এটা আমার বিশ্বাস, আপনি খুব দ্রুত সময়ে এটা করে ফেলতে পারবেন, কারণ আমি প্রত্যেকটা স্টেপ বেসিকটা আপনাদের শুরু থেকে শিখিয়ে আসতেছি। ওকে, তাহলে আপনারা অন্তত একটা অঙ্ক করেন, সেটা হচ্ছে আপনারা এই অঙ্কটা করবেন, 17 নম্বর অঙ্কটা। প্লিজ 17 নম্বর অঙ্কটা করে, 17 নম্বর অঙ্কটা করেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে আজকেও আমি গ্রুপে লক্ষ্য করলাম যে আসলে অলরেডি কোনো না কোনোভাবে আমি একটা বিষয় একটু আপনাদের জানিয়ে রাখা ভালো, যে আমি যখন ইংলিশ টিউটর বইটা লিখলাম, লেখার পর বইটা এত দ্রুত স্বল্প সময়ে জনপ্রিয়তা লাভ করে, তারপর থেকেই হয়তো কারোর স্বার্থে আঘাত লাগার কারণে বিভিন্ন গ্রুপগুলিতে মিথ্যে প্রপাগান্ডা, অপপ্রচার মানে কন্টিনিউয়াসলি চালিয়ে আসছে। এক্ষেত্রে আমার কোনো কষ্ট অথবা মাথা ব্যথা কোনোটাই নেই, কারণ তারা যত অপপ্রচার চালাচ্ছে ততই আমার বই তত বেশি জনপ্রিয় হচ্ছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও হবে, কারণ বইয়ের কন্টেন্ট মূলত পাঠককে টানে। ইতিমধ্যে ম্যাথ টিউটর গ্রুপটাতেও অলরেডি আজকে গতকাল কমেন্টে দেখলাম যে অনেকেই কমন সেন্সের বাইরে গিয়ে কথা বলার চেষ্টা করতেছে না। তো আপনাদের অনেকেই ধন্যবাদ যারা বিষয়টা নিয়ে যুক্তি নির্ভর জবাব দিয়েছেন, কথা বলেছেন। আমি জানি এই সমস্যাগুলি ভবিষ্যতে আরও আসবে, সেক্ষেত্রেও আশা করি অ্যাজ এ শিক্ষক হিসেবে হয়তো আমার দ্বারা এই বিষয়গুলি নিয়ে কথা বলার সুযোগ নেই, কারণ একজন শিক্ষক কখনো একজন শিক্ষার্থীর সাথে তর্কে যুদ্ধে যেতে পারেন না, অথবা আসলেই তো এখানে ওই আইডিটা আসলে শিক্ষার্থী না অন্য কারোর, এগুলি বোঝাটা কঠিন কাজ। আসলে যেহেতু ফেসবুকে যদি অর্থের বিনিময়ে আইডি খোলার একটা নিয়ম থাকতো, সেক্ষেত্রে হয়তো আমরা খুব কম আইডি পেতাম, কিন্তু এখন যেহেতু ইচ্ছাকৃতভাবেই আইডি খোলা যায়, সেক্ষেত্রে আসলেই কাউকে ইন্ডিকেট করাটাও ব্যাপার। তারপরে যেই হোক, আমি ধরে নিচ্ছি শিক্ষার্থী, একজন শিক্ষক কখনো শিক্ষার্থীর সাথে আসলে তর্ক যুদ্ধে লিপ্ত হতে পারে না, এটা পাবলিকলি, কারণ হচ্ছে যুগ যুগ ধরে শিক্ষক এবং ছাত্রের সম্পর্কগুলি একটা ভিন্ন লেভেল ধরেই চলে আসছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি কেউ যদি আসলে অযৌক্তিক কিছু বলে, সেক্ষেত্রে আপনারা শিক্ষার্থী আছেন, আপনাদের উপরে আমার বিচারের দায়ভার থাকবে। বিষয়গুলি যেহেতু আমি সবসময় আপনাদের জন্যই কাজ করে যাচ্ছি, বিষয়গুলি নিয়ে আপনারাই কথা বলবেন, এবং অবশ্যই লজিক্যালি। লজিক ছাড়া আমি সাধারণত কথা, যুক্তি, তর্ক কোনোটাই সাপোর্ট করি না। যেটা বাস্তব সত্য সেটা যদি আমার বিপক্ষে হয় তাহলেও আপনি কথা বলবেন, যদি আমার পক্ষে হয় তাহলেও আপনি কথা বলবেন। আমি চাই যে আপনাদের লেভেলে যারা যুক্তিতর্কে আসবে অথবা অহেতুক হীন উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যখন অপপ্রচার অথবা আমার বিরুদ্ধে কথা বলতে চাইবে, সেক্ষেত্রে আমি মনে করি যে আপনারা আমার শিক্ষার্থী বন্ধুরা হিসেবে আপনারা যেটাকে যৌক্তিক এবং ভালো মনে করবেন তার ভিত্তিতেই আপনারা কথা বলবেন, তবে অবশ্যই গালিগালাজ অথবা নেগেটিভ কোনো ব্যবহার ছাড়া। কারণ আমরা শিক্ষিত মানুষ, আমাদের একটা লেভেল আছে, আর আমরা মনে করি বাংলাদেশের সর্বোচ্চ লেভেলে পড়াশোনা আমরা করছি।
তবে এই কমেন্ট, নেগেটিভ কমেন্ট অথবা অপপ্রচার এগুলি নিয়ে আমি কখনোই মানসিকভাবে কষ্ট পাই না। কারণ হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি কাজকে ভালোবাসি, কাজ করে যাচ্ছি, সেটা যদি আপনার উপকারে আসে তাহলে সত্যিকার অর্থে এমনিতেই আপনি হয়তো দেখা যাচ্ছে আমার কাজকে গ্রহণ করবেন। আর যদি মনে হয় যে না এটি আপনার উপকারে আসতেছে না, তাহলে স্বাভাবিকভাবেই হয়তো দেখা যাচ্ছে আপনি এটা এড়িয়ে যাবেন, এটি স্বাভাবিক। ওকে, থ্যাংক ইউ। এখন 17 নম্বর অঙ্কটা আশা করি আপনারা পারছেন। আর আমার মনে হয় উপরের অঙ্কটাও করেছি, এটা একটু আপনাদের হোমওয়ার্ক থাকলো, আপনারা একটু করে নেবেন। আমি আমার হাতে যেহেতু সময় কম, আমি একটু পরের অঙ্কটা করতে চাচ্ছি। সেটা হচ্ছে 17 নম্বর অঙ্কটার কেউ তো কমেন্টে জানাননি কত হলো। ওকে, 17 নম্বরটা কি করতে হবে কিনা, যদি করতে হয় তাহলে আপনি লিখতে পারেন, ডু লিখতে পারেন, ডু প্লিজ। না হয় আমি এড়িয়ে যাব, আমি 18 নম্বর অঙ্কটাতে একটু কথা বলবো। 18 নম্বর অঙ্কটা যেহেতু উত্তর হচ্ছে কোনোটিই নয়, অর্থাৎ সঠিক অপশনটা দেওয়া নেই, এই কারণে আমি একটু কথা বলতে চাচ্ছি। প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানান। ওকে, দেখেন 18 নম্বর অঙ্কটা করি তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। আমরা ঠিক আছে যথারীতি সবকটা বালকে ট্রান্সফার যদি করি, বালকে যদি ট্রান্সফার করা হয় তাহলে ওকে, অনেকে বলছেন করতে বলছেন, ওকে থ্যাংক ইউ। 17 নম্বরটা করছে, আমাদের এত তাড়াহুড়ার কিছু নেই। দুজন পুরুষ, এখানে দুজন পুরুষ আছে। এখানে মজার ব্যাপার হচ্ছে দুজন পুরুষ সমান 6 জন বালক। তার মানে আপনি কিন্তু এই দুজন পুরুষের পরিবর্তে সরাসরি 6 জন বালক আপনি লিখে ফেলতে পারেন। কারণ এখানে দুজন পুরুষ সমান 6 জন বালক, তার মানে এখানে দুজন পুরুষ সমান আপনি সরাসরি 6 জন বালক লিখে ফেলতে পারেন। ওকে, এবার এটা গেল দুজন মহিলা। এখন দেখেন দুজন মহিলা সমান 4 জন মহিলা সমান 6 জন বালক, তাহলে এটার অর্ধেক হচ্ছে দুজন মহিলা। তাহলে আপনার এটি স্বাভাবিক। তাহলে যদি আপনি এখানে এটার অর্ধেক যদি এটা হয় তাহলে এটার অর্ধেক হবে কত, 3। তাহলে আমরা আরও 3 জন বালক পাবো। ওকে, তাহলে টোটাল বালক হচ্ছে আমার কত, এখানে 6 যোগ 8 3 কত, 11। ওকে, আশা করি এটা আমি এভাবেই করে দিলাম, আপনারা পরবর্তীতে দেখা যাচ্ছে যে এটা আবার দেখে নেবেন। আমি আবারও বলছি, দুজন পুরুষ সমান যেহেতু 6 জন বালক, তার মানে এই যে এখানে দুজন পুরুষ আছে এটা আর কনভার্ট করার দরকার নেই, এটা সমান সরাসরি 6 জন বালক লিখে পেলাম। আর 4 জন মহিলা, এখানে 2 জন, তার অর্ধেক যদি 2 হয় তাহলে 6 এর অর্ধেক কত হবে, 3। তার মানে এখানে 2 জন মহিলা সমান সমান হবে 3 জন বালক, তাহলে টোটাল 11 জন। তাহলে টোটাল ব্যাপারটা হচ্ছে 6 জন বালক আপনার 66 দিনে কাজটা করে, তাহলে 11 জন বালকে কাজটা করবে কত, 6 36, তাহলে উত্তর হবে কত, 36 দিন। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এবার তাহলে আমরা পরের অঙ্কটাও একটু করে ফেলছি। পরেরটা দেখেন, আশা করি 18 নম্বর বুঝতে পারলে খুব দ্রুত একটু এস লিখুন, খুব দ্রুত একটু এস লিখে কমেন্ট করুন প্লিজ, খুব দ্রুত একটু এস লিখে কমেন্ট করুন যে এটা বুঝতে পেরেছেন কিনা। আর আমি লাস্টে যে মেথডটা করলাম আপনাকে চর্চা করে করে ওই লেভেলটাতে আসতে হবে, না হলে আপনাকে স্বাভাবিক নিয়মেই করতে হবে। প্লিজ খুব দ্রুত একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন, বুঝতে না পারলে খুব দ্রুত নো লিখে কমেন্ট করুন প্লিজ। ওকে, হৃদয় গাজী ভাই বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। জাকির হোসেন ভাই বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। ওকে, এখানে জুয়েল আহমেদ রাকিব ভাই বলেছেন নো। চলেন আমরা তাহলে অঙ্কটা দ্রুত দেখি। এখানে দুজন পুরুষ, আগে পুরুষকে বালকে রূপান্তর করব। তাহলে এখানে দুজন পুরুষ, দেখেন দুজন পুরুষ সমান সমান হচ্ছে আমাদের 6 জন বালক। তাহলে এখানে দুজন পুরুষ সমান সমান কত হবে, 6 জন বালক। তাহলে আমরা এখানে 6 জন বালক পেলাম। এবার আসুন 4 জন মহিলা সমান, আমাদের এই ধাপটা করার দরকার হলো না। 4 জন মহিলা সমান সমান হচ্ছে 6 জন বালক। তাহলে একজন মহিলা সমান সমান হবে 6/4। আর এখানে মহিলা কয়জন, 2 জন। তাহলে 2 জন মহিলা সমান সমান হবে 6/4 2, তাহলে 3 জন বালক। তাহলে এখান থেকে পেলাম কয়জন, 3 জন। তাহলে এখানে 6 এখানে 3, এখানে পেয়েছি 6 এখানে পেয়েছি 3, আগের ছিল 2। তাহলে টোটাল বালক হলো কতজন, 11 জন।
এখন ঐকিক যদি করি যে সবকটা বালক বানাইছি, তার মানে বালক দিয়ে ঐকিক করবো। 6 জন বালকে কাজটা করে কত? 66 দিনে। তাহলে একজন বালকে কাজটা করবে 66 × 6, আর এখানে বালক পেলাম কত? 11 জন। তাহলে 11 জন বালকে কাজটা করবে 66 × 6/11, 636। ওকে, আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। এবার দেখেন, এবার বুঝতে পেরেছেন, এবার তো ডিটেলস করেছি, এবার সমস্যা হবে না। 18 নম্বর অঙ্কটা দেখেন। 18 নম্বর অঙ্কটা, 18 নম্বর আমাদের কিন্তু পরের স্টেপের অঙ্কগুলি বেশ ইম্পর্টেন্ট। আপনারা চাইলে হয়তো পরের স্টেপের অঙ্কগুলি আমি পরের ক্লাস নিতে পারি, আপাতত এই স্টেপের 18 নম্বর অঙ্কটা শেষ করি। ওকে, দেখেন, যদি 2 জন পুরুষ 6 জন মহিলা অথবা 4 জন বালক একটি কাজ 99 দিনে শেষ করে, তারপর বলা হচ্ছে, দেখেন এর পরপরই বলা হচ্ছে যে তাহলে একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক একসাথে কাজটি কত দিনে শেষ করবে। এটি ওই আগারওয়াল বাংলা থেকে প্রশ্নটা নেওয়া। দেখেন এখানে 2 জন পুরুষ 6 জন মহিলা অথবা 4 জন বালক একটি কাজ 99 দিনে শেষ করতে পারে। তাহলে একজন পুরুষ একজন মহিলা উক্ত কাজটা দেখা যাচ্ছে কত দিনে করতে পারে। তাহলে আমাকে একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক সব কটাকে বালকে বানিয়ে নেব। সব কটা বালক বানিয়ে নিলে দেখুন, আমি যদি দেখি এটা 2 জন পুরুষ, এখানে হচ্ছে 1 জন পুরুষ, তাহলে কত? অর্ধেক কম। তার চেয়ে একটু দেখেন, এখানে একটু ভগ্নাংশ আসবে, আমি সরাসরি অঙ্কটা ডিটেলসই দেখাচ্ছি। 2 জন পুরুষ সমান 6 জন বালক। তাহলে এখানে 1 জন পুরুষ যদি হয় তাহলে 6/2, তাহলে কত হবে? 3 জন বালক। তার মানে এখানে পেলাম আমরা কত? 3 জন বালক। ওকে, এবার এটা আপনি মৌখিকভাবেও করতে পারতেন। হ্যাঁ, এটার অর্ধেক হচ্ছে 1, তাহলে এখানে কত? 6 এর অর্ধেক হচ্ছে কত? 3। এটাও আপনি সরাসরি করতে পারতেন। তারপর দেখেন পরে বলা হচ্ছে যে 6 জন মহিলা, 6 জন মহিলা সমান 4 জন বালক। তাহলে একজন মহিলা সমান সমান হবে, এখানে আমাদের চেয়েছে কত? 1 জন মহিলা। তাহলে একজন মহিলা সমান সমান আমাদের একটু ভগ্নাংশ চলে আসছে, আমরা এইভাবে করে শেষ করবো অঙ্কটা আজকে। 2, 3। হ্যাঁ, তাহলে আমাদের এখানে বালক হলো 2/3। ওকে, তাহলে আমরা এখানে পেলাম বালক 2/3 বালক পেলাম। তাহলে এখানে আছে 1 জন, তাহলে টোটাল বালক হচ্ছে কত? এখানে 3 জন, এখানে 2/3, এখানে 1 জন। এটা আমরা একটু যোগ করে নেব। যোগ করে নিলে 3, 2/3 আর 1 জন, এটা হবে লসাগু হচ্ছে 3, তাহলে 3 3 9, 2, 3, তাহলে 11, 4, 14, 14/3। তাহলে টোটাল বালক হচ্ছে আমার কত? 14/3। ওকে, এবার আমাকে বলা হচ্ছে 4 জন বালক যদি 99 দিনে কাজটা করে, 4 জন বালক যদি কি করে? আমার 99 দিনে কাজটা করে, তাহলে সেক্ষেত্রে আমাদের অঙ্কটা কি দাঁড়াবে? তাহলে 4 জন বালক 4 গুণ কত? আমি একটু স্বাভাবিক নিয়মে করি। 4 জন বালক কাজটা করবে 99 দিনে। তাহলে 1 জন বালক কাজটা করতে সময় নেবে বেশি দিন, এতদিন। এরপর 1/4 এতজন যদি কাজটা করে, তাহলে এতজনে কাজটা করতে গেলে আপনার কি হবে? আমাদের এতজনে যদি কাজটা করতে যায়, আমার মনে হয় একটু ভুল করে ফেলেছি। ভুলটা হচ্ছে মূলত এখানে প্রথমত 3, দেখুন তো এখানে 2 জন পুরুষ সমান কাজটা করে, এখানে 4 জন বালক। প্লিজ দেখেন, একটু তথ্যগত ভুল হয়ে গেছে, আমি লিখতে ভুল করেছি। 4 জন বালক, তাহলে এখানে উত্তর হবে 2 জন বালক। তাহলে 2 জন বালক হলে তাহলে তো আমাদের চেঞ্জ আসবে অনেক। এখানে হবে 6, 3, তাহলে এখানে হচ্ছে কত? 6, 8, 11। ওকে, সমস্যা নেই। তাহলে আমাদের এটা হচ্ছে এতজন বালকে যদি কাজটা করে, তাহলে আমরা কি করব?
আমাদের এবার যে কাজটা হবে সেটা হচ্ছে যে একজনে যদি সময় এখানে গুণ হয়েছে তাহলে এটা দ্বারা কি হবে, ভাগ হবে। ভাগ হলে উল্টে যাবে, 99 × 4 উল্টে গেলে উপরে চলে যাবে 3, নিচে চলে যাবে কি 11। তাহলে এটি যদি আমরা গুণ করি 9, তাহলে 4 নং 36 × 3, তাহলে 3 6 18 8, 3 3 9 10। তার মানে উত্তর হবে কত, 108। 108 নেই, তার মানে উত্তর হবে কোনোটি নয়। প্লিজ এই অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা? দেখুন অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে সবাই ইয়েস লিখে কমেন্ট করুন, বুঝতে না পারলে নো লিখে কমেন্ট করুন প্লিজ। খুব দ্রুত একটু কমেন্ট করুন। এখানে তাওহিদ খান বলেছেন ইয়েস। ওকে, খুব দ্রুত একটু কমেন্ট করুন। বজলুর রশিদ বলেছেন ইয়েস। জাকিয়া জলি বলেছেন ইয়েস। জাকির হুসাইন বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। জোয়েল আহমেদ রাকিব বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। মোহাম্মদ হাসান মাহমুদ ইকবাল বলেছেন ইয়েস। তৌহিদ ভাই বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। তাহলে এবার আমরা তো মোটামুটি অনেকগুলি অঙ্ক করলাম। এবার আরও একটি ধাপ আছে, আমার মনে হয় এই ধাপটা কি কমপ্লিট করা উচিত নাকি রেখে দেব? প্লিজ একটু খুব দ্রুত আমাকে একটু কমেন্টে জানান প্লিজ। একটু ডিটেলস কমেন্টে জানান যে এই ধাপটা শেষ করে দেব নাকি রেখে দেব। ধাপ 4, তাহলে যদি রেখে দিই তাহলে আমরা নেক্সট ক্লাসে এগুলি নিয়ে কথা বলতে হবে। প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানান। রুদ্র মোহাম্মদ ভাই বলেছেন করুন স্যার। একটু আপনারা খুব সবাই একটু দেখি সবচেয়ে বেশি কমেন্ট কোন দিকে যায়। ওকে, লিমু আপু বলেছেন করেন স্যার। ওকে, রাকিব ভাই বলেছেন যে কমপ্লিট করেন স্যার। ওকে, এখানে আমাদের এই আলোচনায় প্রবেশের জন্য আমাদের একটু বেসিক নিয়ে কথা বলতে হবে। বেসিকটা নিয়ে আমি একটু কথা বলি। বেসিক নিয়ে কথা বললে তাহলে বিষয়টা খুব একটা বেশি সময় লাগবে না। সেটি হচ্ছে, আপনারা একটু মাথায় রাখুন যে আমি যদি বলি যে ক একটা কাজ 10 দিনে শেষ করে, খ একটা কাজ 15 দিনে শেষ করে, তাহলে ক প্লাস খ কাজটা কয় দিনে শেষ করবে? আমাদের এই ক্লাসটা এই অঙ্কের সাথে আমাদের মাঝখানে আরও একটা ধাপ দেখা যাচ্ছে যে যুক্ত আছে। হ্যাঁ, ওই ধাপটি আমরা আগামী ক্লাসে করব। আমাদের ঐকিকের খুবই ইম্পর্টেন্ট একটা ধাপ, যেহেতু এই অঙ্কের সাথে এই ধাপের একটা সম্পর্ক আছে, এই কারণে হালকা আমি একটু বেসিক নিয়ে কথা বলতেছি। দেখেন এখানে ক একটা কাজ, মানে একটা কাজ ধরেন এই কাজটা করতে ক নেই 10 দিন, খ নেই কয় দিন, 15 দিন। এখন ক খ একত্র করলে কাজটা কত দিন করবে? এসব ক্ষেত্রে আমাদের এই যদি ভিন্ন ভিন্ন মানুষ থাকে, তাদের কাজের সময় বলা থাকে, আমি শর্টকাটে একটু বলি, একটু বোঝার চেষ্টা করেন। দেখুন কর আছে 10 দিন, খর 15 দিন। তার মানে ক খ যদি যোগ করতে চাই তাহলে তাদের একদিনের ক্ষমতা যোগ করতে হবে। বিষয়টা এরকম, ক 10 দিনে করে একটি কাজ। সুতরাং একদিনে সে যতটুকু কাজ করবে, অর্থাৎ একদিনের কাজ আপনি যোগ করতে পারবেন যে এত অংশ। একইভাবে দেখা যাচ্ছে যে আমাদের একটা বিষয় আমাকে একটু জানাতে হচ্ছে, আমি লক্ষ্য করিনি যে আমার ফোনের চার্জ একদম শেষ হয়ে যাচ্ছে, মাত্র 5% আছে। সো সঙ্গত কারণেই দেখা যাচ্ছে লাইভ ক্লাসটা শুরু করলেও শেষ করতে পারবো না, এখন বন্ধ হয়ে যাচ্ছে। আমি আন্তরিকভাবে দুঃখিত, অলরেডি আমাকে অ্যালার্ট দিয়ে দিছে। যা হোক, ইনশাল্লাহ একদিনে যে সব করতে হবে বিষয়টা এমন না। আমাদের ধাপ 2 ইনশাল্লাহ আগামী ক্লাসের জন্য থাকলো। ধাপ 4 ইনশাল্লাহ আগামী ক্লাসে হবে। যদি চার্জ থাকতো তাহলে আমি ইনশাল্লাহ কন্টিনিউ করতাম, কিন্তু হঠাৎ করে দেখি 5% জাস্ট। তখন দেখা যাচ্ছে যে আপনাদের সাথে বিদায় নেওয়ার সুযোগটুকুও পাবো না। আপনারা যারা আগ্রহ প্রকাশ করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আগামী ক্লাসে এ নিয়ে আবার কথা বলবো। আগামী ক্লাসে আরও নতুন নতুন ম্যাথ নিয়ে কথা হবে। আর আমি চাই ঐকিকে আরও যত বেশি ক্লাস লাগুক ক্লাস নেব, কিন্তু আপনারা প্রত্যেকটা ক্লাসই ভালো মনোযোগের সাথে করেন এবং শুরুর দিকে যে ক্লাসগুলি মিস করেছেন সেই ক্লাসগুলি আপনারা দেখা যাচ্ছে রিপিট করে নেন, বারবার রিপিট করেন। তাহলে আমার আলোচনা যত বেশি রিপিট করবেন তত বেশি ভালো বুঝতে পারবেন। ওকে,
তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।